পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহিমান্বিত রাতে আয়োজিত আজকের এই আজিমুশান মাহফিলের পরম সম্মানিত সদরে মুকররম উপস্থিত কাবিলে কদর কাবিলে ইহতেরাম উলামায়ে ইজাম, অত্যন্ত সম্মানীয় মেহমান বৃন্দ, সমবেত সর্বস্তরের সুধী মণ্ডলী, মুরব্বিয়ান এজাম, প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, প্যান্ডেলের ভেতরে যারা আছেন, প্যান্ডেলের চতুর্পার্শ্বে বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে বসে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে যারা আমাদের কথাগুলো শুনছেন, বিশেষ করে আমাদের চতুর্পার্শ্বে ঘরের মধ্যে পর্দার আড়ালে অবস্থানরত আমার মস্তুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের আলিশান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জানাই, যিনি আমাদের সকলকে আজকের এই মহান আয়োজনে শরীক শামিল হওয়ার সৌভাগ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা সমবেত কণ্ঠে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার এটা কি অ্যাডজাস্টমেন্ট তো কোনো আগামাতা নেই। সাথে সাথে আল্লাহর প্রিয় মাহবুব ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আকা মাওলা সাহেবে মেরাজ সাহেবে লৌলাদ ইমামুল আম্বিয়া হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজায়ে আতহারে অসংখ্য দরুদ ও সালামার হাদিয়া পেশ করছি। কৃতজ্ঞতা জানাই যারা আয়োজন করেছেন তাদের খেদমতে, মোবারকবাদ জানাই আপনারা যারা মাহফিলের মধ্যে এসে মাহফিলকে রৌনক করেছেন, সুন্দর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য এই সুন্দর আয়োজন উপস্থিতি দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে নাজাত মাগফিরাতের ওয়াসিলা বানিয়ে দিন। প্রত্যেকে বলি আমিন। একটু মহব্বতের সাথে বলি আমিন। আল্লাহর কালামে কদিমের দুটো জায়গা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যে আয়াতে করিমায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবে মুকাররমকে লামকানে মেহমান বানিয়ে মেরাজ দানের সে বিষয়টি এখানে সুস্পষ্ট করেছে। তো এই মেরাজ কেন হলো, এর পেছনে আমরা যে কারণগুলো দেখি, এর মধ্যে অন্যতম আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল আম্বিয়া নবীকে সৃষ্টির কাছে চূড়ান্তভাবে সাক্ষ্য হিসেবে পেশ করেছে। আল্লাহর কালামে কদিম আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। যুগ যুগ ধরে, কাল কাল ধরে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবী রসুলদের মাধ্যমে যে মিশন আর ভিশন পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, তারা প্রত্যেকেই আল্লাহর তৌহিদের বাণী সৃষ্টির কাছে উচ্চারণ করেছেন। সবাই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা শরীকা ইল্লাল্লাহ। তো এই কনসেপ্ট যে সত্য, আল্লাহ যে সত্য, এই মখলুকাত আল্লাহর সৃষ্টি, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে, কাল কাল ধরে নবী রসুলদের মাধ্যমে যে দাবি সুপ্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ দুনিয়ার মধ্যে চূড়ান্ত সাক্ষ্য হিসেবে নবীকে পেশ করার জন্য লামকানে মেহমান বানিয়ে আল্লাহ নিজে দেখা দিয়ে নবীকে মেরাজ দানের মধ্য দিয়ে আল্লাহর সে দাবি নবীর মাধ্যমে সুস্পষ্ট করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? কারা খুশি একটু হাত তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হাতগুলো কবুল করুন। কালামে কদিমের অন্য জায়গায় নবীর মিলাদুন নবীর মহিমা নিয়ে আল্লাহ যখন আলোচনা করছেন, আল্লাহ বলেন, আমি আলমে আরওয়ায় সমস্ত নবী রসুলদের কনফারেন্স ডেকে আমি তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি, মিসাক নিয়েছি। ওয়াইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন
সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন। রব্বুল আলামিন কালামে কদিমের এই আয়াতের মধ্যে সমস্ত নবী রসুলদেরকে বলছেন আমি আল্লাহ আদম সফিউল্লাহকে, নূহ নজিউল্লাহকে, ইব্রাহিম খলিলুল্লাহকে, মুসা কলিমুল্লাহকে, ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত বাণী, যত কালাম, যত সহিফা, তৌরাত, জবুর, ইনজিল যা যা দিলাম, এই বিষয়গুলো যে আমি আল্লাহর পক্ষ থেকে পরিকল্পিত, এগুলো সত্য, এই বিষয়টাকে চূড়ান্তভাবে সার্টিফাই করার জন্য, সত্যায়ন করার জন্য আমার মুসাদ্দেক নবী যখন পৃথিবীর মধ্যে আসবেন, আল্লাহ নবীদেরকে বলছেন তোমরা নবী থাকবে না, তোমরা আমার নবীর উপর ঈমান আনবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাদের যা আছে তা দিয়ে আমার নবীকে সহযোগিতা করবে। আল্লাহ নবী রসুলদের কাছ থেকে ওয়াদা নিলেন, কমিটমেন্ট আদায় করলেন। আবার আল্লাহ নিজে বলছেন আমি নিজেও তোমাদের সাথে এই বিষয়ে কমিটেড হলাম, আমি সাক্ষ্য হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে কদিমের অন্য জায়গায় বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বান্দার কাছে যখন দাবি পেশ করি আমার জন্য বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, তবুকে, খাইবরে, কারবালার ময়দানে আমি আল্লাহর জন্য তারা জীবনটা উৎসর্গ করে। আমি আল্লাহ যখন বলি তোমার প্রিয় সম্পদ যা তুমি সঞ্চয় করলে, পুঞ্জীভূত করলে, আমি আল্লাহর মহব্বতে, মায়ায়, জাকাতের মাধ্যমে, সৎকার মাধ্যমে, এতিম মিসকিন অসহায় মানুষের লালন পালনে, খেদমতে খলক, সৃষ্টির সেবা, দিন ধর্মের কর্মকাণ্ডে আমি আল্লাহর জন্য তোমার প্রিয় সম্পদ তুমি দান করো, তখন বান্দা তার সঞ্চিত পুঞ্জীভূত ধনরাজি আমি আল্লাহর জন্য উৎসর্গ করে। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ক্রেতা, আমার বান্দারা হচ্ছেন তাদের জীবন সম্পদের বিক্রেতা। ক্রেতা এবং বিক্রেতার মাঝখানে একটা বিনিময় ব্যবস্থা দরকার, সেটা হচ্ছে বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ আমার বান্দার সাথে কমিটেড, তাদেরকে বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব। ওই জান্নাত সত্য, জান্নাতের নাজ ও নিয়ামত সত্য, জান্নাতের ওই অবারিত নিয়ামত আমি আল্লাহ নবীকে লামকানে মেহমান বানিয়ে মেরাজের মহান রাতে আমার নবীর সামনে আমি সব কিছু মোচিত করে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সাথে সাথে রব্বুল আলামিন নবী রসুলদেরকে এক একটা মুজিজা, এক একটা কারামত, অলৌকিক পাওয়ার, স্পিরিচুয়াল ক্ষমতা দিয়েছেন। কাউকে আল্লাহ সফিউল্লাহ বানিয়েছেন, কাউকে নজিউল্লাহ বানিয়েছেন, কাউকে খলিলুল্লাহ বানিয়েছেন, কাউকে রুহুল্লাহ বানিয়েছেন, কাউকে শুধু কুন বলে ফায়াকুনের মধ্য দিয়ে বাবা ছাড়া মা ছাড়া আল্লাহ সৃষ্টি করেছেন, বিশাল রাজত্ব দান করেছেন। আবার কাউকে পাখির বাসা দিয়েছেন, কাউকে বাতাসটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছেন। কেউ পাথরে পদাঘাত করলে সেখানে প্রাণের সঞ্চার হয়, মায়ের গর্ভ থেকে জন্মান্ধ হয়ে জন্ম নিয়ে তাদেরকে ভালো করার ক্ষমতা দেয়। কাকে মনোমুগ্ধকর কণ্ঠ আল্লাহ দেন, কারোর সাথে আল্লাহ কথোপকথন করে কলিমুল্লাহ বানিয়ে দেন। কাউকে তৌরাত দান করেন, কাউকে জবুর, কাউকে ইনজিল। আল্লাহ যখন চাই তখন ইদ্রিস আলাইহিস সালামের মতো মহান নবীকে আসমানে ডেকে নেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ আসমানের মধ্যে তুলে নেন। এইভাবে আদম সফিউল্লাহকে যখন আল্লাহ মহিমা দেন, তখন তিনি মা হাওয়া আলাইহিস সালামকে নিয়ে জমিনের মধ্যে অবতরণ করে আরাফার ময়দানে, মুজদালিফার ময়দানে যখন পা রাখে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের স্মৃতির মধ্যে সেটাকে জাগ্রত করে দেয়। আবার আল্লাহর জন্য যখন অগ্নিস্ফুলিঙ্গের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ প্রাণ দেয়, ওই ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহর কাছে পছন্দ হয়,
রব্বুল আলামিন বলেন ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আমার ইব্রাহিম খলিলুল্লাহর পদযুগল পায়ের চিহ্নটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ বলা লোক যারা খানায়ে কাবা বাইতুল্লাহর মধ্যে আসবে তাদের জন্য আমি মুসাল্লা বানিয়ে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে এক একজন নবীকে এক একটা মুজিজা দান করেছেন। আর রব্বুল আলামিন বলেন আমার নবী যে ইমামুল আম্বিয়া শ্রেষ্ঠ নবী, আমি আমার নবীকে সর্বশ্রেষ্ঠ মুজিজা দান করলাম। সমস্ত নবীদেরকে যা দিলাম মেরাজের মহান রাতে আমার নবীর মাধ্যমে সবগুলোকে অতিক্রম করে দিয়ে আমি নবীর শ্রেষ্ঠ মুজিজা মেরাজের মাধ্যমে দান করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ঘটনা বলির মধ্যে অসংখ্য ব্যাকগ্রাউন্ড পটভূমি আমরা দেখি। মক্কার জমিনে নবী বলছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার নবী বলেন আমি গ্যারান্টি দিচ্ছি সে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো এনভায়রনমেন্ট পরিবেশ সেখানে ছিল না। কেউ যদি আল্লাহ তৌহিদের বাণী উচ্চারণ করে, নবী রিসালতের বাণী উচ্চারণ করে, তখন তাকে মরুভূমির উত্তপ্ত বালিকণার মধ্যে রেখে আগুন জ্বালিয়ে দিয়ে সেই অগ্নিশিখার মধ্যে তার দেহের রক্ত চর্বিগুলো গলে গলে যতক্ষণ পর্যন্ত আগুনটা নির্বাপিত না হতো ততক্ষণ পর্যন্ত তার উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চলত। ওই রকম কঠিন কঠোর দুর্দিনে আমার নবী ইসলাম ধর্মের শুধু প্রচারক হিসেবে শুধু কলমার দাওয়াত দিয়েছেন। আর আল্লাহ বলেন আমি নবীকে তো শুধু কলমার দাওয়াত দেওয়ার জন্য, ধর্ম প্রচারের জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য আমি পাঠাইনি, বরং আমি আল্লাহ যেভাবে আলামিনের রব আমার নবীকে বানিয়েছি সে আলামিনের রহমত। নবী বলেন আল্লাহ আমাকে এমন 5টি নিয়ামত দান করেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, যা অন্য কোনো নবীকে দান করেননি। বলে উতিতু খামসা লাম ইউতাহুন্না আহাদুম মিন ক্বাবলি। এর মধ্যে অন্যতম হচ্ছে ওয়াকানা নবিয়্যু ইয়াবআসু ইলা কওমিহি খাসা। অন্যান্য নবীরা আপন গোত্রে, আপন কালে, আপন সময়ে পার্টিকুলার বাণী নিয়ে পার্টিকুলার ভৌগোলিক সীমা পরিসীমায় পার্টিকুলার ভৌগোলিক পরিমণ্ডলের মধ্যে সুনির্দিষ্ট সময়কালের জন্য সুনির্দিষ্ট মিশন আর ভিশন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছেন। আর নবী বলেন বহিস্তু ইলা কাফাতাল ইনসি ওয়াল জান। আমাকে আল্লাহ জিন ইনসান, নবমণ্ডল, ভূমণ্ডল, কীট পতঙ্গ, জিন ইনসান, পর্বত, জড়জগৎ, জীবজগৎ সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ আমাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মেরাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন লামকানে নবীকে ডেকে নিয়ে লামকানের খোদা বিশ্ব রাষ্ট্রের যে রূপকল্প, বিশ্ব রাষ্ট্র পরিচালনার যে নিয়ামত, একজন মানব সন্তান মায়ের গর্ভ থেকে বেরিয়ে কবরে যাওয়া, কবরের মধ্যে অনন্তকাল থাকা, আবার কবর থেকে কিয়ামতের ময়দানে বেহেশতের মাধ্যমে উঠা, সেখান থেকে আলটিমেট গোল জান্নাত হলো না জাহান্নাম হলো, দুনিয়ার জীবনের লাইফস্টাইল, জীবন প্রবাহ, তার জীবন আচার, তার উঠা বসা, তার খাওয়া নাওয়া, তার সামাজিকতা, তার রাষ্ট্রীয় পরিমণ্ডল, তার সামাজিক প্রতিবেশী হিসেবে তার অ্যাক্টিভিটিস, প্রতিবেশী সুলভ তার কর্মকাণ্ড, তার অর্থনৈতিক কর্মকাণ্ড, তার শ্রমনৈতিক কর্মকাণ্ড, তার স্বরাষ্ট্রীয় জীবন ব্যবস্থা, পররাষ্ট্রীয় জীবন ব্যবস্থা, তার শুধু নিজের পরিমণ্ডলের মধ্যে না, তার ডিপ্লোমেসিটা কি হবে, ডিপ্লোম্যাটিক জ্ঞানের মধ্য দিয়ে, তার কূটনৈতিক প্রজ্ঞার মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলটা কিভাবে সাজাবে, তার প্রতিটি নোক্তা নোক্তা শ্বাস প্রশ্বাসকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিশ্ব রাষ্ট্র পরিকল্পনার অংশ হিসেবে নবীর কলবের মধ্যে, নবীর সিনাই পাকে, নবীর নবুয়তের লাইফ অ্যান্ড টাইমসের মধ্যে সেট করে দিয়েছেন। আর সেটা আনুষ্ঠানিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নবীকে লামকানে মেহমান বানিয়ে নবী সিনাই পাকের মধ্যে সেটা সেট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সে কারণে ইতিহাসের ভাষায় আমরা দেখি মেরাজের আগের যে ঘটনা প্রবাহ, মক্কায় মুআজ্জামার নবী যে জীবন বলে, মক্কান পিরিয়ড এন্ডেড and the Madina's period began, proved a turning point in the life of Muhammad. মেরাজের মধ্য দিয়ে
আল্লাহর হাবিব যখন এলেন, আল্লাহর হাবিব আল্লাহর নির্দেশ পেয়ে মদিনায় মুনাওয়ারার মধ্যে তশরিফ নিলেন, যে মদিনার আগে নাম ছিল ইয়াসরিব। আল্লাহর হাবিব যখন মক্কাই মুআজ্জামার মধ্যে রক্তলুলুপতা বন্ধ করে, অন্যায় বন্ধ করে, অসত্য কল্যাণ অমানবতার বিপরীতে মদের আড্ডা বন্ধ করে, জুয়ার আড্ডা বন্ধ করে, রক্তের হুলি খেলা বন্ধ করে, গোত্রে গোত্রে মারামারি, সম্প্রদায়ে সম্প্রদায়ে হানাহানি, বিভিন্ন ধরনের মানুষের মধ্যে যে অমানবিকতা, কুসংস্কার, কুপমণ্ডুকতা, এগুলোর বিপরীতে আল্লাহর নবী সত্য নেই কল্যাণ মানবতার একটা একটা প্রেসক্রিপশন দিয়ে তিনি যখন সবার কাছে আন এনি মাস্টি অথবা ইউন এনি মাস্টি আল আমিন হিসেবে স্বীকৃতি পাচ্ছেন, আর সাদিক হিসেবে স্বীকৃতি পাচ্ছেন, মক্কাই মুআজ্জামাকে যখন শান্তির একটা পরশ বুলিয়ে দিয়েলেন, তার রহমতের প্যান্ডেলে, তার রহমতের সামিয়ানায়, তার রহমতের চাদরে যখন একীভূত করে দিলেন, তখন ইয়াসরিবের মানুষ, ইহুদিরা, খ্রিস্টানরা, জরতুস্ট্রিরা, হানিফরা, একেশ্বরবাদী, বহুশ্বরবাদী, তারা আমার নবীর কদমে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে মক্কায় শান্তি দিয়েছেন ঠিক অ্যাকর্ডিংলি একইভাবে আমরা ইয়াসরিবের মানুষ শান্তি চাই। আমাদের সমস্ত নেতৃত্ব কর্তৃত্ব আপনার কদমে দিয়ে দেব, বিনিময়ে আপনি শুধু আমাদেরকে একটু শান্তি দেবেন। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, আমি তোমাদের সাথে ওয়াদা করলাম। এই ওয়াদাকে বলা হয় বাইআতুল ওকাবা। নবীর হাতের মধ্যে হাত রেখে তারা শপথবদ্ধ হলো। ইংরেজিতে বলে দ্য ট্রিটি অফ আল আকাবা, আর বাংলায় বলে আকাবার শপথ। আকাবা নামক জায়গার মধ্যে প্রথমে 6 জন, তারপরে 12 জন, এরপরে 72 জন আল্লাহ নবীর কাছে এসে তারা হাতের মধ্যে হাত রেখে শপথবদ্ধ হলো। নবীও তাদের সাথে কমিটেড হলেন যে আমি যেদিন আল্লাহর নির্দেশ পাব সেদিন আমি মক্কা থেকে হিজরত করে তোমাদের ইয়াসরিবে যাব। ইয়াসরিবে গিয়ে আমি তোমাদের বিবদমান গ্রুপগুলোর মধ্যে যত অশান্তি, মারামারি, হানাহানি আছে আমি সবগুলোকে আমি বন্ধ করার চেষ্টা করব। তো আল্লাহর নবীর সেই ওয়াদা অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ পেলেন, আল্লাহর হাবিবে মুকাররম মদিনায় মুনাওয়ারার মধ্যে গেলেন। আল্লাহর নবীর মক্কার জীবনের পরিসমাপ্তি ঘটল, মদিনা জীবনের সূচনা হলো। ইয়াসরিবে নবী যখন পা রাখলেন, সেই ইয়াসরিব হয়ে গেল সোনার মদিনা। জুড়ে বলি সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো এই যে সোনার মদিনা পরিকল্পনা, যেটাকে বলি আউট অফ দ্য রিলিজিয়াস কমিউনিটি অফ আল মদিনা দ্য লেটার অ্যান্ড লার্জার স্টেট অফ ইসলাম এরোস, পরবর্তীতে ইসলামের যে বিজয়, আজকে আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলামের এই সুন্দর নান্দনিকতার ভাণ্ডার, এই যে পরিবেশ পরিমণ্ডল আমরা লাভ করেছি, এটার পেছনে টার্নিং পয়েন্ট হচ্ছে নবীর মেরাজ। এটার পেছনে টার্নিং পয়েন্ট হচ্ছে নবীর হিজরত। হিজরতের মধ্য দিয়ে আল্লাহর হাবিবে মুকাররম আমাদের জন্য ইসলামটাকে একটা সর্বজনীন ধর্ম হিসেবে, ইসলামটাকে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে আল্লাহ নবী শুধু তসবিহ জপা উম্মতের জন্য, শুধু নামাজের জন্যই দিয়েছেন। শুধু ইবাদতের মধ্যে, ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে কনফাইড না রেখে আল্লাহ নবী আমাদের যে জীবনাচার এত চমৎকার করে সাজিয়ে দিলেন, এটার পেছনে অন্যতম মোড় পরিবর্তনকারী ইতিহাসের যে ঘটনা, সেটা হচ্ছে আমার নবীর মেরাজ। জুড়ে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, তোমরা যা দেখো আর দেখো না, যা ব্যক্ত যা অব্যক্ত, যা প্রকাশিত যা অপ্রকাশিত, আল্লাহ বলেন আমি এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করে, আমি পরিবেশ পরিমণ্ডল সাজিয়ে আসমান জমিনকে এক একজন নবীর নেতৃত্বে এক একটা ফেরেশতাদের গ্রুপের মাধ্যমে সাজিয়ে আমি আমার নবীর লামকানে মেহমান বানিয়ে আমি আল্লাহ আমার নবীকে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ মুজিজার মধ্য দিয়ে আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে সেই নিয়ামত দান করলাম। সেই কারণে আল্লাহর পক্ষ থেকে মেরাজ হচ্ছে শ্রেষ্ঠতম নিয়ামত, আল্লাহর সাথে আমাদের সেতু বন্ধন। আমরা না দেখে অন্ধভাবে যে আল্লাহকে মানি, না দেখে যে আল্লাহর উপর ঈমান এনেছি, যুগ যুগ ধরে কাল কাল ধরে নবী রসুলরা যে আল্লাহর পথে মানুষকে ডেকেছেন, সেই আল্লাহর দাবি যেন দুনিয়ার মধ্যে মানুষ অন্ধভাবে যেন বিশ্বাস না করে। সেই কারণে আল্লাহর নবীকে চামড়ার চোখে দেখিয়ে নবী দুনিয়ার মধ্যে এসে আল্লাহকে দেখে বললেন যে আল্লাহ হক, ইসলাম সত্য, জান্নাত জাহান্নাম এই যে অবস্থা এবং সমস্ত বিষয় যা আমরা দেখি না, আল্লাহ বলেন তুমি তো সামান্য কয়েকটা, তোমার অ্যাট এ গ্লাস তোমার নজরে তুমি যা দেখো তাই দেখতে পাও। মাটির নিচে মৃত্তিকার তলদেশে কি আছে, চন্দ্রে কি আছে, সূর্যে কি আছে, গ্রহে কি আছে, তারায় কি আছে, নক্ষত্রে কি আছে, এক একটা গ্রহ উপগ্রহে
আমি আল্লাহ কি দিয়েছি, জিন ইনসানে কি আছে, কীট পতঙ্গে কি আছে, পুষ্পপত্র পল্লবে কি আছে, এগুলোর বাকশক্তিওয়ালা, বাকশক্তি সম্পন্ন, বাকশক্তিহীন যা যা আছে সমস্ত বিষয়গুলো আমি আমার নবীর সামনে উন্মোচিত করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে কদিমের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মেরাজের তিনটি পর্ব আল্লাহ কায়েম করলেন। একটি পর্ব হচ্ছে মা উম্মে হানির ঘর থেকে মসজিদুল হারামে নবী এলেন। মসজিদুল হারামে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ইতিপূর্বের শক্কে সদরের মধ্য দিয়ে একজন নভোচারী নভমণ্ডলে যখন আকাশযান নিয়ে, রকেট নিয়ে, বিমান নিয়ে যখন চলে, তার যেভাবে হার্টের কোনো সমস্যা আছে কিনা তাকে ইকোকার্ডিওগ্রাফি করে অথবা এক্সরে করে, ইসিজি করে তাকে দেখা হয়। তার ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা পরিমাপ করা হয়। ফিজিক্যালি ওই জায়গা ঊর্ধ্বারোহণ করতে পারবে কিনা, সেই অ্যাবিলিটি সামর্থ্য তার আছে কিনা দেখা হয়। তারপরে একজন নভোচারীকে নভমণ্ডলে পাঠানো হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক অ্যাকর্ডিংলি রব্বুল আলামিন নবীর বক্ষ মুবারকের মধ্যে আল্লাহ প্রশস্ত করে সেটা ধুয়ে মুছে পরিষ্কার করে জিব্রাইলকে পাঠালেন, মিকাইলকে পাঠালেন, আজরাইলকে পাঠালেন, ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন। নবী রাসূলদের মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে প্রস্তুত করে তারপরে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে নিয়ে এলেন। আসার পথে নবী বাইতুল্লাহাম গেলেন, যেটাকে আজকে খ্রিস্টানরা বলছে বেতেলহেম, যে মদিনার মধ্যে ইয়াসরিবের মধ্যে নবী পা রেখে হিজরতের মধ্য দিয়ে আমাদের জন্য মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেই ইয়াসরিবের মধ্যে নবী পা রাখলেন। তুরে সিনিনের মধ্যে নবী গেলেন, মাদাইনের মধ্যে গেলেন। এক একজন নবী রসুল যারা মাজারের মধ্যে, আমার নবীকে জিবরাইল আমিন সমস্ত নবীর মাজারের মধ্যে নিয়ে গেলেন। নবীজি বলেন, লাকাদ রাহাইতুনি ফি জামাতিন মিনাল আম্বিয়া, আমি এক একজন নবীদের গ্রুপকে প্রত্যক্ষ করলাম। আমি দেখলাম ওহুয়া মুসা কাইমুন ইউসাল্লি, মুসা আলাইহিস সালাম সেখানে নামাজ পড়ছেন। ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছেন। ঈসা রুহুল্লাহকে আমি অবস্থার মধ্যে পেলাম, মুসা কলিমুল্লাহকে অবস্থার মধ্যে পেলাম। আল্লাহর হাবিব তাদের ফিজিক্যাল স্ট্রাকচার, দৈহিক অবয়বের বর্ণনাও নবী দিয়ে আরম্ভ করতে করতে ইব্রাহিম খলিলুল্লাহর মাজারে এসে বলে, I have never seen a man more like myself than Abraham. আমি এতক্ষণ পর্যন্ত যত নবী রসুলদেরকে দেখলাম, ইব্রাহিম খলিলুল্লাহর পা থেকে মাথা পর্যন্ত দেখলাম, যাকে রব্বুল আলামিন আমার মতো করে আমার সাদৃশ্যতাই তৈরি করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? লাভের পক্ষে কারা একটু হাত তুলি? আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। তা আপনি যখন সুবহানাল্লাহ মহব্বতের সাথে বলবেন, মাইকল এটা কোথায় চলে গেছে, অ্যাডজাস্ট করে দিয়ে একটু দরুদ শরীফ পড়ি আমরা মহব্বতের সাথে। দরুদ পড়লে লাভ আছে? কোনো সমস্যা আছে? আমরা দরুদ পড়তে চাই কি চাই না? কারা চাই একটু হাত তুলি। আপনি যখন একবার দরুদ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 10টা রহমত নাজিল করবেন, 10টা গুনাহ ক্ষমা করে দেবেন। আর সেই মহব্বতের দরুদ যদি নবীর দরবারে কবুল হয়, তাহলে আমার নবী বলেন সেই মহব্বতের দরুদের জবাব আল্লাহর নবীর সাথে সাথে দান করেন। আর আপনি যখন মহব্বতের দরুদ পাঠ করবেন, আমার নবী বলেন মুখের উচ্চারণের সাথে সাথে সেটা বাতাসের সাথে মিলিয়ে নিঃশেষ হয়ে যায় না, বরং সেই দরুদটাকে আমি নুরানি টিকিট বানিয়ে পকেটে জমা করে রেখে দেই। হুজুর বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নুরানি টিকিট পেতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক নসিব করুন। প্রিয় হাজরিন কেরাম, দেখেন আমার নবী কিয়ামতের ময়দানের একটা দৃশ্য বর্ণনা করছেন। সেই দৃশ্যের মধ্যে আমার নবী বলেন কিয়ামতের ময়দানের এমন একটা চিত্র হবে, দেখা যাবে আমার একজন উম্মতকে টানতে টানতে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তো আদম সফিউল্লাহ একটা বট বৃক্ষের মতো বিশাল বৃক্ষের নিচে বসে থাকবেন। তিনি আমার দৃষ্টি আকর্ষণ করে বলবেন, হাজা রজুলুম মিন উম্মতিকা মুনতালিকুন বিহি ইলান নার। ইয়া রাসূলুল্লাহ, এই যে মানুষটাকে আপনি দেখতে পাচ্ছেন,
ইনি তো আপনার উম্মত, যাকে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তা আমার নবী বলেন, আমি সাথে সাথে দৌড়ে দৌড়ে ফেরেশতাদের পেছনে গিয়ে জিজ্ঞেস করব, ফেরেশতারা কোথায় নিয়ে যাচ্ছ আমার উম্মতকে? ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জাহান্নামের পাল্লা, গুনার পাল্লা ভারী হয়েছে কারণে আমরা তাকে জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। আমার নবী বলেন, আমি বাম হাতে দাড়ি মোবারক ধরব, ডান হাত ওয়াস্তাকবালাল আরশা বিয়াদিহিল ইয়মনা, আমি ডান হাত আল্লাহর দরবারে তুলে দেব আরশে আজিমের দিকে। আল্লাহকে বলবো, রব্বি কাদ আলাইসানি আল্লাহ তুখজিনি ফি উম্মতি, ও মওলা মুনিব, তোমার সাথে কি আমার ওয়াদা হয় নাই যে আমি নবীকে কিয়ামতের ময়দানে আমার উম্মতের সামনে লজ্জিত করবে না? এ বিষয়ে তুমি কি আমাকে ওয়াদা দাও নাই? তা আমি আজকের কিয়ামতের ময়দানে সেই ওয়াদার কথা স্মরণ করিয়ে দিচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার আল্লাহর দরবারে আমি যখন এই কথা বলবো, রব্বুল আলামিন আহ্বান পাঠাবেন ফেরেশতাদের উদ্দেশ্যে। আল্লাহর আওয়াজ আসবে, ফায়াতিন নিদা মিন ইনদিল আরশ, ফেরেশতাদেরকে বলবে, আতিউ মুহাম্মাদান, ও আমার হুকুম পালনকারী ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করছি, আমার নবী যা বলে আমার নবীর কথাকে তোমরা তামিল করো, নবীর হুকুম পালন করো। নবী যেই নির্দেশ দেয় ওই নির্দেশনা তোমরা পালন করবে, এটাই হচ্ছে আমি আল্লাহর দাবি। এই কথা যখন বলবেন, সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন, ওয়ারুদ্দু হাজার রুজুলিল ওয়ারুদ্দু হাজাল আবদাইলাল মাকাম, আমার বান্দাকে টেনে হেসড়ে যেখান থেকে জায়গা পর্যন্ত নিয়ে এসেছ, আবার পরিবর্তন করে রদ করে তাকে ওই জায়গার কাছে নিয়ে যাও। যখন মিজানের সামনে, পাল্লার সামনে নবীর উম্মতকে রাখবেন, তখন আমার নবী বলবেন, ও আল্লাহর ফেরেশতারা, আমি নবী দেখতে চাই আমার উম্মতের জাহান্নামের পাল্লা ভারী নাকি জান্নাতি পাল্লা ভারী, তার নেকির পাল্লা ভারী নাকি তার গুনার পাল্লা ভারী। আমি নবী দেখতে চাই তার আমল নামাগুলো তুমি আবার তুলতে থাকো। যখন একের পর এক তুলবে, নবী বলেন, ফাউখরিজু মিন হিজরি, আমি ডান পকেটের মধ্যে আমার হাতটা ঢুকিয়ে দেব, ওখান থেকে বা উখরিজু মিন হিজরি বিতাকাতান বাইদান, ডান পকেট থেকে কাল উনমুলাতে অঙ্গুলি পরিমাণ একটা শুভ্র সমুজ্জ্বল নুরানি টিকিট আমি বের করব। ওই টিকিটটা বের করে ফাহুল খিহা ফি কুফাতিল মিজানিল ইয়মনা, আমি মুহূর্তের মধ্যে ডান পাল্লার মধ্যে রাখবো। ডান পাল্লার মধ্যে ওই নুরানি টিকিটটা রাখার সাথে সাথে ফেরেশতারা চিৎকার দিয়ে বলে উঠবে, সাহেদা ওয়া সাহেদা যুদ্দাহু ওয়া সাকুলাত মাওয়াজিনুহু, দেখো দেখো, মারহাবা মারহাবা, এই ব্যক্তির ডান পাল্লা ভারী হয়েছে, জান্নাতি পাল্লা ভারী হয়েছে। এনতালিকু বিহিলাল জান্নাহ, চলো এবার তাকে আমরা মারহাবা দিয়ে দিয়ে জান্নাতে পৌঁছে দিই। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আল্লাহর ফেরেশতারা যখন তাকে জান্নাতের দিকে নিয়ে যেতে চাইবে, আল্লাহর হই বান্দা তখন বলবে, ইয়া রাসূলা রব্বি কিফু, ওগো আল্লাহর হুকুম পালনকারী ফেরেশতারা একটু থামো, হাত্তা উকাল্লিমা আবদাল করিম, আগে আমি ওই নুরানি ব্যক্তির সাথে একটু কথা বলে নেই, তার সাথে কথা বলার পরে তোমরা আমাকে জান্নাতে নিয়ে যেও। এত তাড়াতাড়ি আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার দরকার নেই। নবীজি বলেন, আমার উম্মতকে যখন আমার সামনে নিয়ে আসা হবে, আমার সামনে রাখা হবে, আমার উম্মত আমি নবীকে দেখে দেখে বলবে, মা আহসানা ওয়াজহাকা, কতই না চমৎকার চেহারা আপনার কিয়ামতের ময়দানে আজকে চির উজ্জ্বল, কে আপনি, দয়া করে আপনার পরিচয়টা আমাকে দিন। আমার নবী বলেন, আমি তখন আমার উম্মতকে বলবো, আনা নবিয়ুকা মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও উম্মত রে আমার, আমি আর কেউ নই, আমি তো আমার তরানেওয়ালা কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও উম্মত রে আমার, আমি নবী তোমাকে ওয়াদা দিয়েছিলাম, কিয়ামতের ময়দানে তোমাকে বাঁচাবার কোনো সাহারা যদি না থাকে, আমি নবী তোমাকে শাফাত দিয়ে দিয়ে জান্নাতে পৌঁছাবো বলে, এটা আমার ওয়াদা ছিল, আমার কমিটমেন্ট ছিল। ও উম্মত রে আমার, তোমার চলন বলন আহার বিহারের ফাঁকে ফাঁকে
তোমার উঠাই বসায়, তোমার মসজিদের ইবাদতে জায়নামাজে দাঁড়িয়ে বসে, তোমার চলার পথে পথে আমি নবীকে মিলাদের মধ্যে বসে, মাহফিলের মধ্যে বসে আমার উপরে মহব্বতের যে দরুদের হাদিয়াটা তুমি পাঠিয়েছিলে, ওই দরুদ সালামের হাদিয়াটা আমি তোমার জন্য আজকের এই দিনে বাঁচাবার জন্য পকেটে জমা করে রেখে দিয়েছিলাম। সেই টিকিটটা আমরা পেতে চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক নসিব করুন। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে যখন অন্ধকার ছেয়ে আসবে, বলে তোমার কাছে যদি দরুদের সেই নিয়ামত থাকে, তখন আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত, ফুলসেরাতে তোমাকে অন্ধকার বিভীষিকায় পাবে না, তখন এই দরুদটা তোমার জন্য একটা নূরের ভান্ডারে পরিণত হয়ে যাবে। যদি বলেন না সুবহানাল্লাহ। আমরা আমাদের কিয়ামতের ময়দান নুরানি হোক, আলোকিত হোক, সেটা আমরা চাই কি চাই না? তাহলে আমরা একটু মহব্বতের সাথে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কখন বলেন ইয়াসিন, কখন বলেন তাহা, মুজাম্মিল মুদাসসির নবী পাক কোরআনে ঘোষণা। আল্লাহুম্মা, সবাই মহব্বত ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসসালাতু ওয়াসসালামু ইয়া ইমামাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আল্লাহর হাবিবে মুকাররম, আল্লাহ প্রদত্ত নিয়ামতে ওজমা আনুষ্ঠানিকভাবে প্রাপ্তির জন্য নবী লামকানে মেহমান হলেন। লামকানে মেহমান হওয়ার আগে আল্লাহ মেরাজকে যে তিনটি পর্বে বিভক্ত করেছেন, এর মধ্যে একটা হচ্ছে এরাজ, একটা হচ্ছে আসরা, আর একটা হচ্ছে মেরাজ। আনুষ্ঠানিকতা জমিনের মধ্যে নবী সম্পন্ন করলেন। ইতোমধ্যে এক একজন নবীর মাজারে নবী গেলেন। আবার যেই জায়গার মধ্যে নবী মসজিদুল আকসার মধ্যে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়লেন, নবীজি দেখলেন নবীর রিসিপশনের জন্য, ইস্তেকবালিয়ার জন্য, সম্বর্ধনার জন্য সমস্ত নবীরা সেখানে একত্রিত। নাসাই শরীফের মধ্যে সেহাসিত্তার অন্যতম রেওয়ায়াত যে সেখানে 2 রাকাত নবী তাহিয়াতুল মসজিদের ইমামতি করলেন। আর আমরা ইতিহাসের মধ্যে হাদিসের রেফারেন্সগুলো যেখানে দেখি, বলে হি ফাউন্ড জেসাস, মোসেস, আব্রাহাম এবং এক কোম্পানি অফ প্রফেটস, অসংখ্য নবীদের একটা গ্রুপ তিনি সেখানে পেলেন। অ্যাক্টেড দেয়ার ইমাম ইন প্রেয়ার, সমস্ত নবীরা মুক্তাদি, আর সেখানে নবী ইমামের দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালন শেষে নামাজ যখন শেষ করলেন, আল্লাহর হাবিবকে সেখানে একটা আনুষ্ঠানিকতা সমস্ত নবীরা দান করলেন। ওই আনুষ্ঠানিকতা সম্পন্ন করলে নবী উর্দু আরোহণ করবেন। বাই দিস টাইম এক একজন নবী আল্লাহর প্রশংসা শুরু করেছেন। আদম সফিউল্লাহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমাকে সফিউল্লাহ বানিয়েছেন, রাজত্ব দিয়েছেন, আমাকে বাপ ছাড়া মা ছাড়া আল্লাহ আমাকে কুন বলে ফায়াকুন বানিয়ে আমাকে তৈরি করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, আল্লাহ আমাকে খলিল বানিয়েছেন, আমার জন্য আল্লাহ আগুনের ওই অগ্নিশিকাকে শীতলতার পরশ বানিয়ে আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বরদান ওয়া সালামান আলা ইব্রাহিম। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে তৌরাত দিয়েছেন, আমার সাথে কালাম করেছেন, আমাকে ফেরাউনের বিপরীতে আমার ওই বংশকে আল্লাহ কামিয়াবি দান করেছেন। এইভাবে ঈসা রুহুল্লাহ বলেন, আল্লাহ আমাকে ইঞ্জিল দান করলেন।
আমার মায়ের উপরে যে মিথ্যা আরোপ করেছে সেগুলোর অপনোদন ঘটিয়েছেন, আমার বিরুদ্ধে যতগুলো মিথ্যা অপবাদ আছে সেগুলো আল্লাহ খণ্ডন করেছেন, আমি আল্লাহর প্রশংসা করছি। এইভাবে আল্লাহ আমাকে জন্মান্ধকে ভালো করার, কুষ্ঠরোগীকে ভালো করার, পাথরের মধ্যে পদাঘাত করলে সেখান থেকে প্রাণের সঞ্চার করার সেই ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছেন। এভাবে দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে মনোমুগ্ধকর কণ্ঠ দিয়েছেন, বাচনশৈলী দিয়েছেন, যা পৃথিবী তার কাউকে দান করেন নাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে 500 বছরের বিশাল রাজত্ব দিয়েছেন। এভাবে সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে আমাকে আল্লাহ পাখির ভাষা দিয়েছেন, জিনের ভাষা দিয়েছেন, আমি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারি। এইভাবে একের পর এক নবীরা যখন প্রশংসাগুলো শেষ করছেন পার্টিকুলার নিয়ামত নিয়ে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার নবী মেরাজের এই মহান রাতে, আজকের এই রাতে আমার নবী বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতান লিল আলামিন ওয়া কাফাতান লিন নাসি বাশীরান ওয়া নাযীরা। জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? আমি আপনাদেরকে বলি, কেউ যদি মহব্বতের সাথে সুবহানাল্লাহ পড়ে, আজকের এই রাতের কসম আল্লাহ নিজে খেয়েছেন সুবহান শব্দ দিয়ে, এটা এত মহান। আমার নবী বলেন, ওয়াইন কানাত ফি জাবাদিল বাহার, কারো গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, একটা সুবহানাল্লাহ শব্দ যদি আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ চাইলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ ক্ষমা করে দিতে পারে। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মান কালা হিনা ইউসবিহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা মান কালা হিনা ইউমসি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া ইন কানাত ফি জাবাদিল বাহার, কারো জবানে যদি এই শব্দগুলো থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারে। কারণ নবী বলেন, কালিমাতানে হাবিবাতান, আল্লাহর কাছে দুটো কলমাত, দুটো শব্দ অত্যন্ত প্রিয়। খফিফাতানে আলাল লিসান, জবানে লেসানে উচ্চারণ করতে অত্যন্ত সহজ। আবার সকিলাতানে ফিল মিজান, এই দুটো শব্দ মিজানের মধ্যে, পাল্লার মধ্যে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মিজানে রাখবে তখন অত্যন্ত ভারী হয়ে যাবে। সেই ভারী দুটো শব্দের একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা হচ্ছে সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এই কারণে আমার নবী অন্য জায়গায় বলেন, ও উম্মতরে আমার, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে 4টা শব্দ অত্যন্ত প্রিয়। একটা হচ্ছে সুবহানাল্লাহ, আর একটা আলহামদুলিল্লাহ, আর একটা লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা আল্লাহু আকবার। মাঝখানে যখন আমরা একটা ওয়াও দিয়ে একটা তসবিহ বানিয়ে নিয়ে এইভাবে পড়ি, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আমার নবী বলেন, কারো জবানে এই তসবিহ যদি থাকে, জান্নাতের ফল জান্নাতি ফেরেশতা মুখের মধ্যে নিয়ে আনবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জান্নাতি ফল প্রতিদিন পেতে চাই কি চাই না? কারা চাই? হাত। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ। আল্লাহর হাবিব মসজিদের পাশ দিয়ে যাওয়ার কালে বলি, যা মারারতুম বেরিয়াজিল জান্নাহ ফারতাও, তোমরা যদি জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও, জান্নাত কানন যদি অতিক্রম করো, তাহলে তোমরা জান্নাতের ফল খাও, ফারতাও। তো সাহাবারা নবীকে আদবের সাথে, বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কি? নবী বলেন, ক্বালা আল মাসাজিদ, দুনিয়ার মধ্যে যতগুলো মসজিদ নামক আর্কিটেকচারাল মনুমেন্ট পাও, এগুলো হচ্ছে দুনিয়ার অন্য 10টি দালানের মতো না, এগুলো হচ্ছে একটা একটা জান্নাতের বাগান। তো সাহাবারা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাররাতু, আপনি নবী ফল খেতে বলেছেন, তাহলে ফল খাওয়া মানে কি? তো নবী বলেন, ক্বালা সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, কারো জবানে যদি এই তসবিহ থাকে, নবী বলেন অটোমেটিক্যালি আল্লাহ জান্নাতের ফেরেশতা পাঠিয়ে জান্নাতি ফল তার মুখের মধ্যে দিয়ে দেবে। আমরা খেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে প্রতিদিন খাওয়ার তৌফিক নসিব করুন। এই কারণে নবীর একটা আমল আমি প্রসঙ্গক্রমে আপনাদের খেদমতে বলি। আমার নবী বলেন, এমন একটা আমল আছে যে আমল খুব সহজ, যে আমল করবে সে অবশ্যই জান্নাতে যাবে, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, কিন্তু আমলকারী হচ্ছে কম।
কথা বোঝা যায়? আমলকারী কম, কিন্তু যে আমল করবে সে অবশ্যই কোথায় যাবে? জান্নাতে যাবে। তখন নবী হাতের আঙ্গুলের মধ্যে এভাবে হাতটা উঁচিয়ে আইয়াকে দেহা বেয়াদিহি, নবী আঙ্গুলের মধ্যে এভাবে গণনা করে করে বলছেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। এখানে আসার পর কয়বার হলো? একটু বলেন না, কয়বার হলো? 10 বার। ঠিক আছে। আবার নবী বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এভাবে এখানে আসলেন, বলে কয়বার হলো? বলে 10 বার। আবার বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এখানে আসলো, নবী জিজ্ঞেস করলেন সাহাবাদেরকে কয়বার হলো? বলে 10 বার। বলে দেখো এই 10 বার 10 বার 30 বার পড়তে বলে বেশি সময় লাগে না, হয়তো 30 সেকেন্ড লাগবে, নাইলে আমরা যদি একটু ধীরে সুস্থে পড়তে চাই তাহলে লাগবে 60 সেকেন্ড, মানে 1 মিনিট। কথা বলেন ঠিক কিনা? তা আমার নবী বলেন কেউ যদি ফিকুল্লে দুপুরে সালাতিন মকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি এই 30 বার তসবিহ আদায় করে তাহলে 5 ওয়াক্ত নামাজের নবী বলেন 150 বার হয়। বলে উম্মত, তুমি যখন রাত্রে ঘুমের বিছানায় যাবে, তোমারটা প্রাসাদ উপম অট্টালিকা হোক, 5 স্টার মানের তোমার বেডরুম হোক, অথবা কুড়েঘর হোক, অথবা গাছতলা হোক, যার নিয়ামত আল্লাহ যাকে দিয়েছেন ফাদ্দালা বাদুকুম আলা বাদ, যিনি কুড়ে ঘুরে থাকেন, টিনের ছাউনিতে থাকেন, সনের ছাউনিতে থাকেন, অথবা একেবারে রাস্তায় শুয়ে থাকেন, তার বিছানা সেটাও আল্লাহর দয়া। আর যিনি 5 স্টার মানের হোটেলের মতো 5 তারকা হোটেলের মতো বেডরুমে থাকেন, সেটাও আল্লাহর দয়া। কথা বলেন ঠিক কিনা? এটা জালিকা ফদলুল্লাহ ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে যখন যেভাবে ফদল করম দান করেন, এটা আল্লাহ ওইভাবেই দান করেন। যিনি ধন ঐশ্বর্যের মালিক, আল্লাহ তাকে ধন দেন, তার মাধ্যমে মসজিদ হয়, তার মাধ্যমে মাদ্রাসা হয়, তার মাধ্যমে এরকম মিলাদের আয়োজন হয়, তার ওই ধনের মাধ্যমে এতিম দুস্থ অসহায় মানুষের লালন পালন হয়। তিনি জাকাত দান করেন, তিনি সদকা দেন, তিনি অন্ধকে সহযোগিতা করেন, তিনি ফিজিক্যালি ডিসেবল আনএবলের সহযোগিতায় ওই সম্পদকে কাজে লাগান, বস্ত্রহীনের গায়ে বস্ত্র দেন, অন্নহীনের মুখে অন্ন দেন, গৃহহীনকে গৃহ দেন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে অসহায় অনাথ যারা অসুস্থ, যারা নারী বিয়ে দিতে পারে না নিজের মেয়েকে, এই ধরনের যত মানবিক কর্মকাণ্ড আছে, ওই কর্মকাণ্ডগুলোর মধ্যে দান সৎকা করে করে তারা আল্লাহকে রাজি করে। কারণ তিনি যখন সৎকা দেন তখন তিনি আল্লাহর দরবারে আরেকটা মর্যাদা বুলন্দ করেন। আর যাকে আল্লাহ রোড লেভেলে রেখেছেন, তিনি সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, আল্লাহর উপরে তাওয়াক্কুলের মাধ্যমে, আর্তনাদ না করে, হাই হাই না করে, তিনি যখন সবর করে ওই গরিবী হালতকে, ওই এতিম মিসকিনের ওই অবস্থাটাকে বরণ করে ধারণ করে আল্লাহর উপরে আল্লাহর মহব্বতে যখন থাকেন, আল্লাহ এমন তাকে দয়া করেন। আমার নবী বলেন ওই এতিম আর আমি জান্নাতের মধ্যে, নবী এভাবে আঙ্গুল দেখিয়ে বলেন, আমি আর ওই আল্লাহর বান্দা একসাথে থাকবো। জোরে বলেন না সুবহান আল্লাহ, আরো জোরে বলি সুবহান আল্লাহ। সেই কারণে যিনি যে হালের মধ্যে আছে সবগুলো আল্লাহর দয়া। কিন্তু কথা হচ্ছে আমরা যেন ওই জায়গার মধ্যে আল্লাহর দয়া মায়া মহব্বত নিয়ে যেন আমাদের জীবনটাকে সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, তাওয়াক্কুলের মাধ্যমে, শুকরের মাধ্যমে, আদলের মাধ্যমে, ইনসাফের মাধ্যমে আমরা যেন অতিক্রম করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন। প্রিয় হাজরিনে কারাম, আমি আপনাদের খেদমতে যে কথা বলতে চেয়েছি, তা আমার নবী বলেন তুমি যখন ঘুমের বিছানায় চলে যাও, তোমার ঘুমের ট্যাবলেটের দরকার নাই, তোমার টেনশন করতে হবে না ঘুম যাওয়ার জন্য। তুমি উজুরত অবস্থায় উজু করে যখন রাত্রে ঘুমাতে যাবে, তখন ঘুমের বিছানায় শুয়ে শুয়ে তুমি 33 বার সুবহান আল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পড়বে। তাহলে কয়বার হলো? একটু জোরে বলেন না, কয়বার? আরো জোরে, আর একটু মহব্বতের সাথে বলেন, কয়বার হলো? 100 বার। তো নবী বলেন এইদিকে 100 বার হলো, আর ওইদিকে 5 ওয়াক্ত নামাজে 150 বার। ঠিক আছে না? তাহলে 150 আর 100 মিলে কত হলো? 250 বার। তা আপনি যখন 250 বার পড়লেন, নবী বলেন এটা আমার হাতের আঙ্গুলের মধ্যে 250 ঠিক আছে, তোমাদের হিসাবও ঠিক আছে, পৃথিবীর সব ক্যালকুলেটারে এটা ঠিক আছে, কিন্তু আল্লাহর হিসাবে এটা 250 বার থাকবে না। প্রত্যেকটা নেকিকে আল্লাহ দয়া করে মহব্বত করে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মেরাজের একটা অন্যতম হাদিয়া হচ্ছে, নবী বলেন আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমাদেরকে দান করেন। জোরে বলেন না সুবহান আল্লাহ। আমি আসবো সেই কথাই পরে। তা আমার নবী এখানে বলেন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, প্রত্যেকটা নেক আমল আল্লাহ দরবারে 10 গুণে গুণান্বিত হয়ে
আমরা একবার আল্লাহ ডাকি, আল্লাহ দরবারে 10 বারের সওয়াব পাই। আমরা একবার সুবহানাল্লাহ পড়ি, আল্লাহ এটাকে 10 বার কবুল করে নেয়। আমরা যখন একবার আলহামদুলিল্লাহ পড়ি, আমার আল্লাহ দরবারে 10 বার আলহামদুলিল্লাহ সওয়াব আমরা পেয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? একবার যখন আল্লাহু আকবার পড়ি তখন 10 বার সওয়াব হয়। যখন আলিফ লাম মিম বলে ডাক দেই, আলিফ লাম মিম 3 হরফে 3টা সওয়াব পাওয়ার কথা, কিন্তু আমার নবী বলেন না, আলিফ লাম মিম বলার সাথে সাথে আল্লাহ 30টা সওয়াব তোমার আমলের মধ্যে দিয়ে দেয়। কারণ মান কারা হরফাম মিন কিতাবিল্লাহ কুতিবাল্লাহু হাসানাতুম মুদাফা, কেউ যদি কোরআনুল করিমের একটা হরফ উচ্চারণ করে সে একটা সওয়াব পায়। নবী বলেন সওয়াব যখন তুমি পেলে এটা আর একটা থাকে না, এটা আল্লাহর সাথে সাথে 10টা করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 150 বার এই তাসবিহ পাঠ করলেন, আবার শোয়ার সময় 100 বার পাঠ করলেন, তাহলে মোট হলো 250 বার। ওই 250 বার ফিল মিজান, আল্লাহর পাল্লার মধ্যে যখন আল্লাহ রাখবে তখন 250 থাকবে না, এটা 2500-এ পরিণত হয়ে যাবে। এটা বলার পরে নবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন, ও আমার প্রাণের সাহাবারা, তোমরা দেখি আমাকে বলো, এমন কোনো বান্দা, এমন কোনো আমি নবীর উম্মত দেখতে পাও কিনা যে আজকে সকাল থেকে এই পর্যন্ত গনে গনে 2500টা গুনাহ করেছে? বলে ইয়া রাসূলুল্লাহ মা ইয়াস্তাতিউ, এটা কার পক্ষে সম্ভব হবে? গুনে গুনে 2500টা গুনাহ করা একজন মানুষের পক্ষে সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন 2500 গুনাহ তুমি করলে না, 2500 গুনাহ করা তোমার পক্ষে প্রতিদিন সম্ভব হবে না, কিন্তু 2500টা সওয়াবের ভান্ডার নিয়ে তুমি রাতের মধ্যে ঘুমিয়ে পড়লে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলো করতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদেরকে করার তৌফিক নসিব করুন। আরো জোরে বলেন আমিন। তো আল্লাহর হাবিবে মোকাররম বলছেন যে আমি গ্যারান্টি দিচ্ছি যে এই আমল যে করবে সে অবশ্যই অবশ্যই জান্নাতের মধ্যে যাবে, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এরপরে সাহাবারা বিনয়ের সাথে আদবের সাথে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আমলকারী কম হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একটা সহজ আমল, এটা তো খুব ইজিলি করা যায়, তাহলে আপনি এটা কম আমলকারী হবে এটা কেন বললেন? আমার নবী বলেন, দেখো তুমি যখন 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরাবে, সাথে সাথে শয়তান তোমার কাঁধের উপরে ভর করবে। শয়তান বলবে তোমার ব্যবসা চলে যাচ্ছে, চাকরি চলে যাচ্ছে, অনুষ্ঠান চলে যাচ্ছে, তোমাকে তসবির কথা ভুলিয়ে দেবে, তোমাকে দুনিয়ার কোনো মায়া মোহাচ্ছন্নতার দিকে তোমাকে ধাবিত করবে। সে কারণে আমি নবী দেখতে পাচ্ছি আমার উম্মতের মধ্যে আমলকারী কম হবে। তো নবী এই পরিণতি, এই পরিণামদর্শিতা জ্ঞান, এই ফোরসাইটনেস, আমাদের পরিণতি কি হবে সেই এলম আল্লাহ আমার নবীকে দান করেছেন, সেই কারণে নবী বলতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পরে আমার নবী বলেন, দেখো শয়তানকে তাড়াবার আরেকটা প্রেসক্রিপশন আমার কাছে আছে। কথা ঠিক আছে? শয়তানকে তাড়াবার আরেকটা প্রেসক্রিপশন আমার কাছে আছে। সেটা কি? ফি কুল্লে দুবুরে সালাতিন মকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানোর পরে আমার নবী বলেন আল্লাহর গোটা কোরআনের মধ্যে 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ এমন একটা আয়াত দিয়েছেন যে আয়াত হচ্ছে গোটা কোরআনের মধ্যে শ্রেষ্ঠতম আয়াত। বলে এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আমরা যখন পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতুল কুরসি আপনি যখন পাঠ করবেন, নবী বলেন শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না। 5 ওয়াক্ত নামাজের পরে তুমি এটা পড়বে, দেখবে তোমার নামাজের মধ্যে খুশু আসবে, একাগ্রতা আসবে, বিনয় আসবে, ভদ্রতা আসবে, হার্ট কনসেন্ট্রেশন আসবে, আল্লাহর প্রতি ডিভোশন আসবে, আল্লাহর প্রতি তোমার একাগ্রতা আসবে, ডেডিকেশন আসবে। দুনিয়ার কোনো মায়া মোহাচ্ছন্নতার দিকে তুমি ধাবিত হবে না, বরং এক আল্লাহর সাথে নিরবচ্ছিন্ন ইবাদত, যেভাবে আল্লাহ বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তুমি আল্লাহর মুখলেস বান্দায় পরিণত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন এই আমল করতে চাই কি চাই না? কারা চাই একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন।
আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? তো এই কারণে এই মহান শব্দটা আল্লাহ নিজে উচ্চারণ করে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যত নিদর্শন আছে, যত আয়াত আছে, আল্লাহর যত ভান্ডার আছে সৃষ্টির, জান্নাত জাহান্নামে শুধু না, নবী শরীফুল আকলামে গেলেন, সিদরাতুল মুনতাহা গেলেন, একের পর এক একটা জায়গা যেতে যেতে আল্লাহর হাবিব সমস্ত কিছুকে পরিভ্রমণ করে আল্লাহর নবীর আল্লাহর সাথে দিদার করলেন। কিন্তু যাওয়ার কালে আমার নবী কি বললেন? যে আমি ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমাকে একদিন দুই দিনের জন্য, এক যুগ দুই যুগ, একটা কাল, একটা ভূখণ্ডের জন্য কনফাইন করে নাই, বরং আমার আল্লাহ আমাকে রহমতুল্লিল আলামিন বানিয়েছেন এবং গোটা সৃষ্টির মধ্যে আমাকে বশির নজির, আমাকে সতর্ককারী, আমাকে সুসংবাদদাতা রূপে আল্লাহ জিন ইনসানের মধ্যে আমাকে প্রেরণ করেছেন। সেই কারণে আমি ওই আল্লাহর প্রশংসা করছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মেরাজের মহিমান্বিত রাতে আল্লাহর হাবিব যখন আলমে মালাকুত সফর করবেন, ফেরেশতাদের ওই ঊর্ধ্ব জগৎ যখন নবী পরিভ্রমণ করবেন, তখন প্রশংসার বাণীর মধ্যে নবী বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন ওয়া কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা। এটা বলার পরে নবী বলেন, ওয়ানজালা আলাল ফুরকান ফিহি বায়ানুল লিকুল্লি শাই। আল্লাহ এমন কোরআন আমি নবীকে দান করলেন, ফুরকানের অর্থ হচ্ছে কোরআন, কথা বলেন ঠিক কিনা? এমন কোরআন আমি নবীকে আল্লাহ দান করলেন, ফিহি বায়ানুল লিকুল্লি শাই, যেখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র নুক্তা বনুক্তা একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে কবরে বেহেশত পর্যন্ত, এমনকি দুনিয়ার তার জীবন আচারের মধ্যে যা যা দরকার সমস্ত বিষয়গুলোকে আল্লাহ কোরআনের মধ্যে সেট করে দিয়েছেন। অতএব তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র নুক্তা নুক্তা আল্লাহ যে কোরআনের মধ্যে সাজিয়ে দিয়েছেন, ওই মহান কোরআন আমার আল্লাহ আমাকে দান করেছেন। সেই কারণে আমি রব্বুল আলামিনের প্রশংসা করছি। সাথে সাথে নবী বলেন, আমাকে এমন উম্মত দান করেছেন, ওয়াজআলানি উম্মতি খাইরা উম্মতিন উখরিজাত লিন্নাস, এমন উম্মত আমাকে দান করেছেন, আমার উম্মত সমস্ত নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সম্মানের মুকুট দান করেছেন আমার উম্মতকে। এই কারণে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুনতুম খাইরা উম্মতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর পক্ষ থেকে আমরা আদিষ্ট মানুষকে ভালো কাজে ডাকার জন্য, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বান্দারে আমার, কেবল স্বার্থপরের মতো আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি কেবল ইবাদত বন্দেগীর মধ্যে থাকবে। নট অনলি দ্যাট, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, আমি আল্লাহর পথে তুমি আসবে আমার জন্য নিরবচ্ছিন্ন ইবাদত করতে করতে। রাতের গভীর ঘনঘোর অন্ধকার রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমার সাথে দিদার আর মেরাজ করবে, সেটা যেমন ঠিক, আবার দুনিয়ার জমিনের মধ্যে তোমার বিচরণ ক্ষেত্রে, তোমার দুনিয়ার কর্মকাণ্ডের মধ্যে তুমি মানুষকে মদের আড্ডা, জুয়ার আড্ডা, অন্যায় অসত্য কল্যাণ অমানবতা থেকে বাঁচাবার জন্য মানুষকে হেদায়েতের পথে তুমি ডাকবে, কল্যাণের পথে, মানবতার পথে, ইসলামের পথে ডাকবে। আন ইসলামিক ও কল্যাণময়ী অন্যায় অসত্য যত পথ আছে ওই খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। এখানে মেরাজের মহান রাতে আল্লাহর প্রশংসার বাণী উচ্চারণ করতে করতে আমার নবী বলেন, রব্বুল আলামিন এমন উম্মত আমি নবীকে দান করেছেন, আমার উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্মানীয় উম্মত, হুমুল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার উম্মতের মাধ্যমে আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন, আমার উম্মতের মাধ্যমে আল্লাহ সৃষ্টির পরিসমাপ্তি ঘটিয়েছেন। সেই কারণে আমার নবী বলেন, আমার উম্মতের জবান আল্লাহর দরবারে সাক্ষ্য। জানাজার নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন আমরা বলি এই মানুষটা ভালো, আল্লাহ বলেন আমার কাছে ওই বান্দাটা ভালো হয়ে যায়, কারণ আমার নবীর উম্মতের জবানটা আমি আল্লাহর দরবারে অত্যন্ত প্রিয়। শুধু দুনিয়ায় না, কিয়ামতের ময়দানেও আমি আমার নবীর উম্মতদেরকে সর্বশ্রেষ্ঠ সম্মানের মর্যাদা এই কারণেই দেব,
আমি শুধু নবীদেরকে সাক্ষ্য হিসেবে পেশ করব তা না, আমার নবীর উম্মতদেরকে আমি সাক্ষী হিসেবে কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সে কারণে আমার নবীর দরবারে সাহাবী আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ কাইফালি আলামা, আমি কিভাবে জানবো যে কদ আহসানতু আও আসাতু, যে এই কাজটা আমি ভালো করেছি অথবা এই কাজটা আমি খারাপ করেছি, এটা আমি কিভাবে জ্ঞান করব, কিভাবে আমি নিজে নিজে উপলব্ধি করব যে আমার এই কাজটা ভালো হয়েছে অথবা এই কাজটা খারাপ হয়েছে। তো নবী বলে নিজা সামিতা জিরানি, তোমার সারাউন্ডিংসে তোমার প্রতিবেশী যারা, তোমার চারপাশের মানুষ, তোমার সমাজের মানুষ যদি বলে জিজা সামিতা জিরানি, তুমি যদি শোনো যে তোমার প্রতিবেশী বলছে কদ আহসানতা, এই ব্যক্তি এই কাজটা ভালো করেছে, অথবা কদ আসাতা, এই কাজটা তুমি খারাপ করেছো, এটা যদি কেউ বলে, তাহলে আমি নবী বলতে চাই যে এটাই তোমার জন্য খারাপ, এটাই তোমার জন্য খারাপ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই সম্মান আমাদেরকে কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। এই কারণে আমরা বিয়ের মজলিসে কেবল সাক্ষী হই তা না, আমরা এজলাসের সামনে, বিচারকের সামনে আমরা নিজেকে সাক্ষী হিসেবে পেশ করি। নট অনলি দ্যাট, আমার নবী বলেন কেউ যদি জানাজার নামাজে দাঁড়িয়ে বলে যে অমুক মানুষটা ভালো ছিল, আল্লাহ দরবারে ওই নেককার মানুষের সাক্ষ্য কবুল করে আল্লাহ চাইলে গুনাহগারকেও ভালোর কাতারের মধ্যে অন্তর্ভুক্ত করে দিতে পারে। যদি বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে নবী বলেন তোমরা জানাজায় যাবে, জানাজায় গেলে তোমরা একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে, আর জানাজা পরে তোমরা যদি দাফন কাফন পর্যন্ত থাকো, নবী বলেন জাবালাইনিল আজিমাইন, তোমরা মহান দুই পাহাড় পরিমাণ সওয়াব পাবে। তো সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ জাবালাইনিল আজিমাইন মানে কি, মহান দুই পাহাড় মানে কি? বলে দুই পাহাড়ের মধ্যে ছোট পাহাড় হচ্ছে উহুদ পাহাড় পরিমাণ সমান। কেউ যদি জানাজায় অ্যাটেন্ড করলো, ঠিক অ্যাকর্ডিংলি জানাজা অ্যাটেন্ড করার পরে সে যদি তার দাফন কাফন পর্যন্ত থাকে, আমার নবী বলেন অন্য কোনো আমল দিয়ে জান্নাতে যেতে না পারলেও সে দুইটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব ওই জানাজার মুসল্লি মুহূর্তের মধ্যে তার আমলের মধ্যে পেয়ে যাবে। যদি বলুন না সুবহানাল্লাহ। আমরা জানাজার মধ্যে অংশগ্রহণ করতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদেরকে একজনের জানাজা আর একজন ছুটে যাওয়ার তৌফিক নসিব করুন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজরিন, আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। নবী দাঁড়িয়ে আছেন এক জায়গায়, বাই দিস টাইম দেখলেন দূরে একটা লাশ বহন করে একটা কফিন নিয়ে যাচ্ছে কিছু মানুষ। নবীর সাথে যে সমস্ত সাহাবারা নবীর পাশে দাঁড়িয়ে আছেন, তারা নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ যার লাশটা নিয়ে যাচ্ছে, যার কফিনটা বহন করে নিয়ে যাচ্ছে ওই মানুষটা ভালো। তো আমার নবী বলেন যে হ্যাঁ এই মানুষটা ভালো। একটু পরে আরেকটা লাশ যাচ্ছে, আরেকটা কফিন যাচ্ছে, ডেড বডি যাচ্ছে। তখন সেখানে সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ এই মানুষটা খারাপ। বলে আমার নবী বলেন যে হ্যাঁ এই মানুষটা খারাপ। তো সাহাবারা আদবের সাথে নবীর কদমে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা যাকে ভালো বললাম আপনি নবী তাকে ভালো বললেন, আমরা যাকে খারাপ বললাম আপনি নবী তাকে খারাপ বললেন, বিষয়টা বুঝলাম না। বলে এটা অত্যন্ত সহজ। আল্লাহর কোরআনুল করিমের আয়াত নবী উচ্চারণ করলেন। বলে ও আমার প্রাণের সাহাবারা শোনো, এটা আমার কথা না আল্লাহর কথা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। বলে যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবীদেরকে সাক্ষ্য বানিয়েছেন তা না, সাক্ষী হিসেবে তাদের সাক্ষ্যই কেবল আল্লাহর দরবারে মকবুল। নট অনলি দ্যাট, আল্লাহ আমি নবীকে এমন সম্মানীয় উম্মত দান করেছেন, এমন শ্রেষ্ঠ উম্মত আমি নবীকে আল্লাহ দান করেছেন, আমার উম্মতের জবানটাকেও আল্লাহ সাক্ষ্য হিসেবে কবুল করে নেন। সেই কারণে কোনো মানুষ যদি বলে যে মানুষটা ভালো, তাহলে আল্লাহর কাছে সে ভালো হয়ে যায়। কোনো মানুষ যদি তাকে বলে যে খারাপ, আল্লাহর কাছে সে খারাপ হিসেবে গণ্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন এটা দুনিয়ার জমিনে শেষ না। এই কারণে আপনারা জানাজায় যাবেন, জানাজায় গিয়ে আমরা বলি যে এই মানুষটা ভালো, আমরা বলি মানুষটা কেমন ছিলেন, বলে এই মানুষটা ভালো ছিলেন, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? তো কিয়ামতের ময়দানে যখন আমরা উঠব, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত নবী রসুলদের উম্মতদেরকে যখন একের পর এক পাকড়াও করবে, জিজ্ঞেস করবে, তো তারই অংশ হিসেবে বিপদগ্রস্ত মানুষ যারা বিপদগামী, কাফের, মুশরিক, বিভিন্ন ধরনের
তারা কিয়ামতের ভয়াবহতা দেখে ইতস্ত বিক্ষিপ্তভাবে মিথ্যাচার করবে। আল্লাহ জিজ্ঞেস করবে যে তোমার কাছে কি আমার আদম সফিউল্লাহ যাই নাই? তোমার কাছে কি আমার নুন ও জিউল্লাহ যাই নাই? তোমার কাছে কি আমার মুসা কলিমুল্লাহ যাই নাই? তোমার কাছে কি আমার ইব্রাহিম খলিলুল্লাহ যাই নাই? তোমার কাছে কি আমার ঈসা রুহুল্লাহ যাই নাই? তোমাদেরকে কি হেদায়েতের বাণী দেয় নাই? আমি আল্লাহ যে সত্য এটা কি বলে নাই? কিয়ামতের ময়দানের এই ঘটনা যে ঘটবে এটা কি তোমাদেরকে সতর্ক করে নাই? তখন তারা বলবে না, আমরা যদি জানতাম তাহলে আমরা তোমার উপর ঈমান আনতাম, কিয়ামতের এই ভয়াবহতা আমাদের কাছকে গ্রাস করতে পারতো না। তখন আল্লাহ নবীদেরকে ডাকবেন, ডেকে বলবেন, ও আমার প্রাণের নবীরা, দেখি তোমরা একটু বলো দেখি এই মানুষগুলো কি সত্য বলছে নাকি তোমরা সত্য বলছো? তখন নবীরা বলবে, আল্লাহ এরা মিথ্যা বলছে, আমরা তোমার বাণী, তৌহিদের বাণী, রেসালতের বাণী তাদের ঘরে ঘরে পৌঁছিয়েছি, কিন্তু তারা দুনিয়ার মায়া, মোহাচ্ছন্নতা, লোভ, লালসার মধ্যে পড়ে আজকের এই কিয়ামতের ময়দানে ভয়াবহতাকে অস্বীকার করে তারা তৌহিদের বাণী নেয় নাই, রেসালতের বাণী তারা গ্রহণ করে নাই। আজকে কিয়ামতের কঠিন আযাব দেখে তারা মিথ্যাচার করছে। আমার নবী বলেন, তখন আমি ইমামুল আম্বিয়া নবীর উম্মতদেরকে ডাকবে, ডেকে হতে পারে এই কক্সবাজারের জমিনের মানুষ আপনারা সৌভাগ্যবান হতে পারেন, বাংলাদেশের, পৃথিবীর যে কোনো আমেরিকান, ইউরোপিয়ান, আফ্রিকান যে কোনো নবীর উম্মতকে আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দিয়ে বলবে, ও ইমামুল আম্বিয়া নবীর উম্মত, দেখি তুমি বলো যে আমার নবীরা সত্য বলছে নাকি এরা মিথ্যা বলছে, কোনটা সত্য কোনটা মিথ্যা? তখন আমরা আপনারা কেউ একজন দাঁড়িয়ে বলবো, আল্লাহ তোমার নবীরা সত্য, এরা মিথ্যা বলছে। তখন এই মানুষগুলো আমাদেরকে জিজ্ঞেস করবে, ভাই তোমরা এসেছো সবার পরে, তোমরা ইমামুল আম্বিয়া নবীর উম্মত, আমরা এসেছি তোমাদের হাজার হাজার, লক্ষ লক্ষ, বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন বছর আগে, তো তোমরা কিভাবে আমাদের ব্যাপারে সাক্ষ্য দেবে? বলে তখন আল্লাহ কোরআনের আয়াত পেশ করবেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। কোরআনুল কারীমের এই আয়াত আল্লাহ পেশ করবেন। আল্লাহ বলবেন, আমি আমার নবীকে জানিয়েছি, আমার নবীকে আমি সাক্ষ্য বানিয়েছি, আমার নবী উম্মতকে তালিম দিয়েছে, আর যে কোরআন আমি দিয়েছি সেই কোরআন হচ্ছে কাসাসুল আম্বিয়া। কোরআনের একটা হচ্ছে বিভিন্ন নবীদের কাহিনী, গল্প, ঘটনাপঞ্জি। অতএব ওই নবীদের ঘটনাগুলো আমার নবী কোরআনের মাধ্যমে তাদেরকে জানিয়েছেন, সেই কারণে জেনে বুঝে তারা আজকে কিয়ামতের ময়দানে আমার দরবারে সাক্ষী হিসেবে আমি তাদেরকে পেশ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে মর্যাদা কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো মোহব্বতের সাথে, আরো বুলন্দ আওয়াজে, আরো চিৎকার দিয়ে, ও খুদা নে মর্তবা तुझको दिया न किसी को मिले न किसी को मिला, कोई तुझे सा हुआ है ना होगा शाहा, तेरा मिसल नहीं है खुदा की कसम, कसमे शबे तारों में राज़ोए तास, अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना। আমার নবীর এই বাণীগুলো এখনো শেষ হয় নাই, প্রশংসার শব্দ। নবীজি বলেন, ওই আল্লাহর প্রশংসা করছি, ওয়ারাফা আলী জিক্রি, আমি ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমার জিকিরকে বুলন্দ করেছেন, আমার চর্চাকে আসমান জমিন পর্যন্ত মহিমান্বিত করেছেন। ওয়াশারাহ আলী সাদরি, আমার বক্ষকে আল্লাহ প্রশস্ত করেছেন। ওয়াদাআন্নি বিসরি, আমার যত বোঝা আছে রব্বুল আলামিন হালকা করে দিয়েছেন। ওয়াজআলানি ফাতিহান ওয়া খাতিমা, আমি ওই আল্লাহর প্রশংসা করছি যে রব্বুল আলামিন আমার মাধ্যমে সৃষ্টির সূচনা করেছেন, আবার আমার মাধ্যমে আমার আল্লাহ সৃষ্টির পরিসমাপ্তি ঘটিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী হচ্ছেন শুরু, আবার নবীকে দিয়ে আল্লাহ শেষ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তো বলে আমি ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমার মাধ্যমে শুরু করেছেন। শুরু মানে কি? আজকে আমরা যে আল্লাহর কথা বলছি, আমার আল্লাহ বলেন লাউলাকা লামা আযহারতু রুবুবিয়্যতি, ইয়া রাসূলুল্লাহ
আপনি নবীকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আপনি যে রব, আমি যে আল্লাহ, আমার পরিচয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার পরিচয় লা মাবুদা ইল্লাল্লাহ, আমি যে লা শরীকা ইল্লাল্লাহ, সেই পরিচয় আমি পৃথিবীর মধ্যে প্রকাশ করতাম না। অন্যত্র নবী আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, লাউলা কালামা খালাকতুল আফলাক, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে আমি যদি সৃষ্টি না করতাম তাহলে আমি সৃষ্টির একটি কণা অনুকণাও সৃষ্টি করতাম না। এই কারণে আল্লাহর হাবিবকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ কোন সৃষ্টিকে আগে সৃষ্টি করেছেন? নবী বলেন, ইন্নাল্লাহা খালাকা কাবলাল আসিয়া নূরা নবিয়্যিকা মিন নূরিহি, আল্লাহ সর্বপ্রথম আল্লাহ নূর থেকে আমি নবীর নূরকে বানিয়েছেন, আমার নূর থেকে একটা একটা কণা অনুকণা নবমণ্ডল ভূমণ্ডল আল্লাহ সৃষ্টি করেছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সেই কারণে নবী বলেন, আমি ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমার মাধ্যমে সৃষ্টির সূচনা করেছেন। আবার খাতেমা কেন? নবী যখন বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহর দরবারে হাত তুললেন আরাফার ময়দানে, যে সমস্ত হুজ্জাজে কেরাম আল্লাহর ঘরের মেহমান, যাদেরকে আল্লাহ দয়া করেছেন, আল্লাহর ঘরে গিয়েছেন, যারা হজ করেছেন, তারা 9 জিলহজ আরাফার ময়দানে উকুফে আরাফা করেছেন। তো উকুফে আরাফা এটা আমরা কেন করি? কারণ 9 জিলহজ নবী সেখানে আরাফার ময়দানে উকুফ করেছেন। আদম সফিউল্লাহ মা হাওয়া আলাইহিস সালামকে নিয়ে যখন জান্নাত থেকে অবতরণ করেছেন, সেখানে পা রেখেছেন, দুইজনের পরিচয় হয়েছে আরাফা মানে পরিচয়। আর আমার নবীর উম্মতের জন্য আল্লাহ উকুফে আরাফা একটা হজের 3টে রোকনের মধ্যে একটা অন্যতম রোকন বানিয়ে দিয়েছেন। 3 ফরজের 1 ফরজ আমাদেরকে আরাফার ময়দান অবস্থান করতে হয়। কথা বলেন ঠিক কিনা? সে আরাফার ময়দান আমার নবী 632 খ্রিস্টাব্দে আল্লাহর হাবিব 9 জিলহজ সেখানে ভাষণ দিয়েছেন। কসওয়ানা নামক অস্থির পিঠের মধ্যে আরোহী অবস্থায়, ওয়াহুয়া আলা নাকাতুল কসওয়া নামক সে অস্থির পিঠে আল্লাহ নবী আরোহী অবস্থায় ভাষণ দিলেন। একটার পর একটা আমরা মা বাবার সাথে কী রকম আচরণ করব, আমাদের নারী জাতি, মা জাতি, বোন জাতি, স্ত্রী জাতি, কন্যা জাতি, তাদের প্রতি কী রকম সদ আচার করব, তাদের প্রতি কী রকম সহানুভূতিশীল হব, কী রকম শ্রদ্ধা আমরা তাদেরকে করব, দাস দাসী হলে তাদেরকে আমরা কিভাবে সম্মান করব, নিজের খাবারটা কিভাবে দাস দাসীকে খাওয়াবো, নিজের খাবারটা কিভাবে ভাই বোন মনে করে তাদের হাতের মধ্যে আমরা তুলে দেব, আমাদের রক্তপাত, রক্তের হুলিকেলা সব নবী বন্ধ করে, সমস্ত অন্যায় অসত্য কল্যাণ সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করে আল্লাহর হাবিব যে নিয়ামতের ভান্ডার ওই বিদায় হজের ভাষণে একটার পর একটা দান করলেন। দান করার পরে নবী বলেন, আমি তোমাদের জন্য 2টা নিয়ামত রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কোরআন আর একটা হচ্ছে আমি নবীর সুন্নাহ। আরেক রেওয়ায়েতের মধ্যে আছে, আমি তোমাদের হাতে এক হাতে কোরআন দিয়ে যাচ্ছি আর এক হাতে আমার আহলে বাইত দিয়ে যাচ্ছি, এদের পথ যদি তোমরা অনুসরণ করো কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এই কথাগুলো বলার পরে আল্লাহ দরবারে হাত তুললেন। হাত তুলে নবী বলেন, আল্লাহ জবলে নূরে তুমি আমাকে যে দায়িত্ব ইকরা বিইসমে রব্বিকাল্লাযী খালাক বলে যে দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছিলে, আল্লাহ সেই দায়িত্ব আমি পালন করতে পারলাম কিনা জানি না। নবী যখন এই কথা বলেন, নবীজি দেখেন যে লক্ষ লক্ষ নবী সাহাবারা নবীর চারপাশে তাদের মুনাজাতের হাত আল্লাহ দরবারে তুলে দিয়েছেন। যিনি বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর সামনে একের পর এক সাহাবারা আল্লাহ দরবারে বলছেন, ও মওলা মুনিব, তোমার নবীর উপরে যে দায়িত্ব তুমি দিয়েছ, তোমার নবী সে দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দিয়েছে, পালন করেছে। আমরা নবী সাহাবারা আরাফার ময়দানে আজকে তোমার দরবারে সাক্ষ্য দিচ্ছি। রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল যাও, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও জিবরাইল যাও, কোরআনুল করিমের এই মহান আয়াত নিয়ে, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার লাইফ এন্ড টাইমস না, আপনার কর্মপরিধি না, আপনার নবুয়তের হায়াত না, আপনার রিসালতের কর্মপরিধি না, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যা যা দেব সমস্ত নিয়ামতকে আপনি নবীর মাধ্যমে আমি পরিপূর্ণতার দ্বার প্রান্তে পৌঁছে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই কারণে 14দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আহমদ রেজা খাঁ ফাজিলে বেরলভী আলাইহি রহমা এই বিশাল বিস্তৃত বিষয়গুলোকে তিনি তার 2টো ছন্দবদ্ধ কবিতার মধ্যে, কসিদার মধ্যে এত চমৎকার করে তুলে ধরেছেন। এভাবে তিনি বলেন, মুলকে
नैनों में अंबिया ताजेदार, मुल्क को नैनों में अंबिया ताजेदार, ताजेदारों का हमारा नबी सबसे आओ लाओ हमारा नबी सबसे আমার আল্লাহ নবীর মাধ্যমে খতমে নবুয়ত, নবুয়তের পরিসমাপ্তি ঘটালেন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন আর কোনো নবী পৃথিবীর মধ্যে আসবে না, আর কোনো রসুল পৃথিবীর মধ্যে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আজকের আরাফাতের ময়দানে আপনি নবীর অভিবাসনের মধ্য দিয়ে আপনার কর্মকাণ্ডকে আমি পরিপূর্ণতার দ্বার প্রান্তে পৌঁছে দিলাম। এমন ইসলাম কিয়ামতের ময়দান পর্যন্ত আমি আপনি নবীর মাধ্যমে উপহার দিলাম, যে ইসলামের মধ্যে কোনো অপূর্ণতা নাই, কোনো অসম্পূর্ণতা নাই, কোনো অপূর্ণাঙ্গতা নাই। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। আপনি নবীর লাইফ এন্ড টাইমসে আমি আল্লাহ কোনো খুঁত রাখি নাই, কোনো অপূর্ণাঙ্গতা রাখি নাই। রাজনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, পারিবারিক নীতির ক্ষেত্রে, শ্রমনীতির ক্ষেত্রে, স্বরাষ্ট্রনীতির ক্ষেত্রে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, কূটনৈতিক প্রজ্ঞার ক্ষেত্রে, মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসে কবরে যাওয়া পর্যন্ত একজন মানুষের জীবন প্রবাহে কোনো ধরনের অপূর্ণতা যেন না থাকে। আপনি নবীর মাধ্যমে আমি মানুষের জীবনাচারকে পরিপূর্ণভাবে আমি কমপ্লিট করে দিয়ে আপনার ধর্মকে মনোনীত ধর্ম বানালাম। আর সৃষ্টি কিয়ামত পর্যন্ত যেন কোনো অসহায় না হয়, কোনো কিছুর জন্য কারো কাছে দ্বারস্থ হতে হবে না। সমস্ত বিষয়গুলোকে আপনি নবীর ইসলামের মধ্যে আমি কমপ্লিট করে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই কারণে নবী বলেন আমি ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমার মাধ্যমে সৃষ্টির সূচনা করেছেন, আবার আমার মাধ্যমে আল্লাহর সৃষ্টিকে পরিপূর্ণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই প্রশংসার বাণীগুলো উচ্চারণ করে আল্লাহর হাবিব একের পর এক আসমানের ঊর্ধ্ব আরোহণে নবী যাচ্ছেন। আদম সফিউল্লাহ নবীকে মারহাবান বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ বলে নবীকে রিসিভ করলেন। সহিহ বুখারী শরীফের হাদিস। আমরা এরপরে দেখি দ্বিতীয় আসমানের মধ্যে আমার নবীকে ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম রিসিভ করলেন। তৃতীয় আসমানের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম রিসিভ করলেন। চতুর্থ আসমানের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম রিসিভ করলেন। এভাবে ষষ্ঠ আসমানের মধ্যে মুসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হয়, তখন তাকে যখন অতিক্রম করে যাচ্ছেন ফামারারতু ইলা মুসা, আমার নবী যখন মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে যাচ্ছেন তখন দেখে যে তিনি কান্না করা আরম্ভ করেছেন। তো তাকে জিজ্ঞেস করা হলো মা ইয়াবকিকা, ও মুসা তুমি কান্না কেন করো? বলে লিআন্না গোলামান বয়সা মিন বাদি, আমার পরে আল্লাহ এমন একজন নবীকে আজকে মেরাজ দান করে লামকানের দিকে একটা একটা আসমান ভেদ করে নিয়ে যাচ্ছেন যে ইয়াদখুলুল জান্নাতা ফি উম্মতিহি আকসারা মাইয়াদখুলুহা মিন উম্মতি, যার উম্মতকে আমি নবীর চেয়ে অধিক হারে যার উম্মতকে আল্লাহ ক্ষমা করবেন বলে আজকের এই মেরাজের রাতে আল্লাহ ঘোষণা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে আমি আমার উম্মতের কথা ভেবে ভেবে আমি কান্না করছি। আমার নবী সপ্তম আসমানের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। তিনি তাকে রিসেপশন জানালেন। এইভাবে একের পর এক আসমানে নবীদের নেতৃত্বে ফেরেশতাদের গ্রুপ নবীকে রিসেপশন জানালো। আল্লাহর হাবিব জান্নাত পরিভ্রমণ করলেন, জাহান্নাম প্রত্যক্ষ করলেন। আল্লাহর হাবিব দুনিয়ায় যেন এসে আমাদেরকে জান্নাতের নিয়ামতের কথা শোনাতে পারেন, জাহান্নামের বিভীষিকা দেখে আমাদেরকে যেন সতর্ক করতে পারেন। আল্লাহর পক্ষ থেকে সেই নিয়ামত উন্মোচিত করা হলো, যেখানে প্রতিনিয়ত প্রতি সেকেন্ড মানুষের ভাগ্য লিপি লেখা হয়, সেটাকে বলে শরীফুল আকলাম। ওই কলমের শব্দ টপ টপ করে আওয়াজ হচ্ছে, লেখা হচ্ছে। সেই জায়গায় নবী বলেন আমি ওই জায়গা আমি প্রত্যক্ষ করলাম। এইভাবে ওইগুলো করার পরে সিদরাতুল মুনতাহার মধ্যে গেলাম। সেই জায়গায় গিয়ে জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, এখানে বোরাক নাই, এখানে আপনি কেবল লামকানের খোদার দিকে যাবেন। যেভাবে আপনাকে আসমানে এক এক জায়গা আমি অতিক্রম করে করে নিয়ে এসেছি,
আমি জিব্রাইলের এই জায়গা পর্যন্ত সেখান থেকে এক কদম এগিয়ে যাওয়া সম্ভব না। আপনি মহা শূন্যের দিকে এগিয়ে আসবেন, ওই মহা শূন্য থেকে আমার আল্লাহ আপনাকে এগিয়ে নেওয়ার জন্য এগিয়ে আসবে। আমার নবী বলেন, আমি যখন এগিয়ে যাচ্ছি তখন আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ এলো, উদনু ইয়া আহমদ, উদনু ইয়া মুহাম্মদ, উদনু ইয়া খাইরাল বারিয়া। হে আহমদ এগিয়ে আসুন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে আসুন, হে তামাম জাহানের শ্রেষ্ঠ খাইরুল বারিয়া আপনি এগিয়ে আসুন, আমি আল্লাহ আপনাকে দিদার দেওয়ার জন্য মুখ হয়ে আছি। আমার নবী বলেন, আমি আমার আল্লাহকে আমি স্বপ্নে দেখি নাই, অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যমে দেখি নাই, অর্ধচেতনে দেখি নাই, অবচেতনে দেখি নাই, বরং রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন। আমার আল্লাহ শুধু আসমান জমিন সাজাই নাই, এক একজন ফেরেশতা নবী রাসূলদের মাধ্যমে আমার জন্য পরিবেশ পরিমণ্ডলকে ক্রিয়েট করেন নাই, বরং রব্বুল আলামিন নিজেই কুদরতের মহিমায় সজ্জিত হয়ে আমাকে দেখা দিয়েছেন। আমি চামড়ার চোখে আমার আল্লাহকে সর্বোত্তম কুদরতের আকৃতির মধ্যে দেখতে পেয়েছিলাম। আরো জোরে বলিস ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। নবী বলেন আল্লাহর কোরআনের ভাষায়, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনা ওয়াদনা। রব্বুল আলামিন এমন নিকটবর্তী, এমন সৌহার্দ্যে, এমন নৈকট্যে, এমন কুরবতে, এমন মেরাজে নিয়ে গেলেন, শুধু মাঝখানে দুই তীরের ব্যবধান যতটুকু থাকে রব্বুল আলামিন বলেন আমি আমার নবীকে অতটুকু নিকটবর্তী করলাম। নিকটবর্তী করার পরে আল্লাহ আমাকে প্রশ্ন করলেন, ক্বালা ফীমা ইয়াখতাসিমুল মালাউল আলা। আল্লাহ আমাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আগমনের পথের ধারে ধারে, আপনার আসার পথে আসমানের মধ্যে বিশাল ফেরেশতাদের গ্রুপ যারা আপনাকে রিসিপশন জানিয়েছে, সম্বর্ধনা জানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমার ওই সম্মানীয় মালাউল আলা তারা নিজেদের মধ্যে কি নিয়ে কথা কাটাকাটি করছিল, কি নিয়ে বাদানুবাদ করছিল। আমার নবী বলেন আমি আমার আল্লাহর প্রশ্নের উত্তরে বললাম, কুলতু আনতা আলামু, ও মওলা মুনিব আমাকে কেন জিজ্ঞেস করছো? আনতা আলামু তুমি আমার চেয়ে ভালো জানো, আনতা আলিমুম বিজাতিস সুদূর, আনতা আল্লামুল গায়ব আল্লাহ তুমি অন্তর্যামী, তোমার ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছিল আমি নবী চেয়ে তো তুমি অনেক অনেক ভালো জানো। নবী বলেন আমি আল্লাহর প্রশ্নের উত্তরে যখন আল্লাহকে বিনয়ের সাথে কথা বললাম, ক্বালা ফাওয়াদা কাফাহু বাইনা কাতাফাইয়া, আল্লাহর কুদরতের হাত আমি নবীর দুই স্কন্ধের মাঝখানে রাখলেন। ফাওয়াজাতু বারদাহা বাইনা সাদিয়া, আমি মুহূর্তের মধ্যে ঠান্ডা অনুভব করলাম, শীতলতা অনুভব করলাম। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মুহূর্তের মধ্যে আল্লাহর নবমণ্ডলের মধ্যে কি আছে, মাটির নিচে মৃত্তিকার তলদেশে কি আছে, মুহূর্তের মধ্যে গোটা সৃষ্টি ভাণ্ডারের এলম আমি আমার আল্লাহর কাছ থেকে সিনার মধ্যে লাভ করলাম। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আউয়াল আখিরে সবে কুছ জানে, দেখে বঈদ ও করিব, গায়েবে কি খবরি দেনে वाला अल्लाह का वो हबीबी नबी जी अल्लाह अल्लाह। सबाई एकटु मोहब्बते अल्लाह ला इलाहा इल्लाह अल्लाह अल्लाह। तो আল্লাহর হাবিব এখানে আল্লাহর পক্ষ থেকে আসমান জমিনের এলম লাভ করলেন। আর আল্লাহ বলেন ফাওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ নবীকে যত স্পেশাল নিয়ামত দান করার, যত ওহী করার, যত প্রত্যাদেশ দেওয়ার সমস্ত নিয়ামত আমার নবীর সিনার মধ্যে পরিপূর্ণ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে নবী যখন জমিনে এলেন, জমিনে আসার পরে ওই যে বায়াতুল আকাবা, আকাবার শপথ, ট্রিটি অফ আল আকাবার মধ্যে ইয়াসরিবের মানুষের সাথে নবীর যে চুক্তি হলো, সেই চুক্তি সহ আল্লাহর নির্দেশ পেয়ে নবী আর মক্কার মধ্যে বেশি দিন থাকেন নাই। নবী হিজরত করে মদিনায় এসেছেন। কথা বলেন ঠিক কিনা? মদিনায় এসে আল্লাহর হাবিব
মদিনার সনদ দান করলেন, মসজিদুন নববী প্রতিষ্ঠা করলেন। বলে আল মসজিদুন নববী ওয়াজ হিজ অফিস, letters had to be sent to the various tribe. He transacted of the business there. All this was done in this mosque. এমন কোনো কাজ নাই, মিম্বরে শুধু খুতবা দেন নাই, মেহরাবে শুধু ইমামতের দায়িত্ব পালন করেন নাই, বরং মসজিদুন নববীকে আল্লাহর হাবিব তামাম পৃথিবীর শ্রেষ্ঠ সেক্রেটারিয়েট, সচিবালয় বানিয়ে আল্লাহর হাবিব দুনিয়া আখিরাতের নিয়ামত এমনভাবে দিয়েছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জরতুষ্টি, হানিফ, একেশ্বরবাদী, বহু ঈশ্বরবাদী, জিন, ইনসান, কীট পতঙ্গ, জড়জগৎ, জীবজগৎ, এমনকি বৃক্ষ তরুলতা, যা পশু পাখি, বাকশক্তিহীন প্রাণী পর্যন্ত আমার নবীর ওই মদিনা রাষ্ট্র থেকে নিয়ামত লাভ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই বিশ্ব রাষ্ট্রকে সাজাবার উপকরণ আল্লাহ নবী সিনাই পাকের মধ্যে আল্লাহ ওই মেরাজে দান করেছেন। সেই কারণে আজকের পৃথিবী বলছি, ইট রিভিলস দ্য ম্যান ইন হিজ রিয়েল গ্রেটনেস, এ মাস্টার মাইন্ড নট অনলি অফ হিজ অন এজ বাট অফ অল এজেস। নবী সেদিনের মহত্ব, সেদিনের শ্রেষ্ঠত্ব, এটা সেদিনের মক্কা মদিনার জন্য কনফাইন্ড না। পৃথিবীর মধ্যে যত যুগ আসবে, কাল আসবে, বছর আসবে, জাতি আসবে, গোত্র আসবে, সম্প্রদায় আসবে, জিন আসবে, ইনসান আসবে, কীট আসবে, পতঙ্গ আসবে, গোটা সৃষ্টির জন্য আমার নবী সেই নিয়ামতের মহত্ব ঘোষণা করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? নবীকে এই নিয়ামত দিয়েছেন কে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। এখানে দৃশ্যমান ফরমাল নবী তিনটা নিয়ামতের কথা স্পেশালি ঘোষণা করেছে। এর মধ্যে কি? আমার নবী বলেন, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে কোরআনুল করিমের সমস্ত আয়াত সূরাগুলো দান করেছেন। আর সূরা বাকারার কিছু স্পেশাল আয়াত আছে, শেষ আয়াতে করিমা, যেগুলো আমি মক্কায়ও পাই নাই, মদিনায়ও পাই নাই। এগুলো আমি লা মকানে যেদিন মেরাজ আল্লাহর সাথে দিদার করলাম, সেদিন আল্লাহ আমাকে স্পেশাল দান করেছেন। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেগুলো কি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতা'না রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলেন আমিন। এখানে দোয়া আছে, এখানে মুনাজাত আছে, এখানে ক্ষমার শব্দ আছে, এখানে বদান্যতা আছে, এখানে আল্লাহর সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ আর ইহসানের কথা আছে। সেই কারণে আমার নবী বলেন, তুমি যখন আল্লাহর দরবারে মুনাজাত করবে, তুমি 5টা মুনাজাত বলবে, 10টা মুনাজাত বলবে, 100টা মুনাজাত বলবে যে আল্লাহ আমি এই চাই, সেই চাই, এই দাও, সেই দাও। কিন্তু আমার নবী বলেন, তুমি কিয়ামত পর্যন্ত যা আল্লাহর দরবারে তোমার দরকার সব কিছুর মুনাজাতের ভান্ডার আল্লাহ কোরআনুল করিমের এই আয়াতের মধ্যে দান করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সে কারণে নবীজি বলেন, কেউ যদি মাগরিবের নামাজে, এশার নামাজে অথবা তাহাজ্জুদের নামাজে যদি কোরআনুল করিমের এই আয়াত যদি তেলাওয়াত করে, নবী বলেন ওই রাতে তার আমলের মধ্যে গোটা কোরআনুল করিম তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করেন। আমরা তেলাওয়াত করতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে করার তৌফিক নসিব করুন। প্রিয় হাজরিনে কেরাম, প্রত্যেকটা আয়াত যখন মক্কায় আসে বলে এটা মক্কি সূরা, মদিনায় আসলে এটাকে কি বলে? মাদানী সূরা। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন তৌরাত যেখানে, মূসা আলাইহিস সালাম তৌরাত পাওয়ার জন্য পাগলের মতো ছুটে গিয়েছেন সেখানে। কথা বলেন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম ছুটে গিয়েছেন জবুর যেখানে সেখানে। ইনজিল যেখানে, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ইনজিল আনার জন্য সেখানে পাগলের মতো ছুটে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহ নবীকে এমন একটা স্পেশালিটি দান করলেন, জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল, আমার নবী যেখানে সেখানে যাবে তুমি জিব্রাইল কোরআন নিয়ে। কোরআন যেখানে সেখানে নবী যাবে না, বরং আমার নবী যেখানে, ও জিব্রাইল তুমি কোরআন নিয়ে যাবে সেখানে। সেই কারণে আমার নবী যখন মক্কায় থাকে এই সূরাগুলো হয় মক্কি সূরা। আর নবী যখন মদিনায় থাকে, মদিনার মধ্যে যখন সূরা আসে তখন এটাকে বলে মাদানী সূরা। কথা বলেন ঠিক কিনা?
আর আমার নবী বলেন এই সূরা বাকারার স্পেশাল নিয়ামত আমি মেরাজের রাতে আমার উম্মতের জন্য পেয়েছি। যেন বলেন না সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা যেন তেলাওয়াত করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুন, জোরে বলেন আমিন। নবী শাফাআতে উজমার মালিক হয়েছে। আমি যে 5টা নিয়ামতের কথা সহিহ বুখারীর একটা হাদিসের মধ্যে আপনাদেরকে বলেছি, শুধু একটা বলেছি, এটা ওই প্রসঙ্গটা বুঝাবার জন্য। ওই হাদিসের মধ্যে আমার নবী বলেন উতিতু খামসান লাম ইউনতাহুন্না আহাদুম মিন ক্বাবলি, যে 5টি নিয়ামত আল্লাহ আমি নবীকে দান করেছেন, এর একটি অন্য কোনো নবীকে আমার আগে দেন নাই। এর মধ্যে অন্যতম কি? উতিতু শাফাআ, আল্লাহ আমাকে জেনারেল শাফাআতের অধিকারী করেছেন। এটা কি? ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়্যা, যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক না করে, শিরিকি গুনাহ না করে, মুশরিক না হয়ে মারা যায়, সে ব্যক্তি যখন কিয়ামতের ময়দান উঠবে, সে কোন নবীর উম্মত আমি নবী তাকাবো না। যেই নবীর উম্মত হোক না কেন, তার কলবের মধ্যে যদি অনুপরিমাণ, রায় পরিমাণ, দানা পরিমাণ যদি ইমানের আলো থাকে, আমি নবী তাকে শাফাত করে করে জান্নাতে পৌঁছে দেব। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে বলা হয় ঈসা মুসা নূহ নবীজি করবেন সবই নফসি নফসি, উম্মতি উম্মতি বলবেন নূর আল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, শাফাআতের কান্ডারি রাসূল আল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল, নয় সে গোলাপে নয় সে পুতুল নূর আল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা। আমরা নবীর শাফাত চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। তো নবী বলেন আনা সাইয়্যিদু ওয়ালদে আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা, আমি কিয়ামতের ময়দানে সমস্ত আদম জাতির সর্দার হব, এটা নিয়ে আমার কোনো গর্ব অহংকার নাই। ওয়াবিয়াদি লিওয়াউল হাম, আমার হাতের মধ্যে আল্লাহর প্রশংসার পতাকা থাকবে। ওয়ালা ফখরা, সেটা নিয়েও কোনো গর্ব অহংকার নাই। ওয়া মিন নবিয়্যিন ইয়াউমাইযিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহাতা লিওয়াই, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এমন কোনো নবী নেই যারা আমার হাতের তালুর নিচে থাকবে না, আর আমার হাতের মধ্যে থাকবে আল্লাহর প্রশংসার পতাকা। যিনি বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীর সেই শাফাআতে ওজমার ছায়ার নিচে থাকতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক নসিব করুন। আমার নবী বলেন তৃতীয় অন্যতম হাদিয়া, সেটা হচ্ছে আমার আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়েছেন। কয় ওয়াক্ত? একটু জোরে বলেন না, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এই হাদিয়া নিয়ে নবী যখন চলে আসছেন, মুসা নবীর সাথে 6ষ্ঠ আসমানে দেখা। মুসা নবী জিজ্ঞেস করলেন বিমা উমিরতা, আল্লাহ আপনাকে কি দিলেন? নবী বলেন উমিরতু বিখামসিনা সালাতান ফি কুল্লি ইয়াউমিন, পার ডে দৈনিক আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়েছে। মুসা কলিমুল্লাহ, সবাই বলি আলাইহিস সালাম, নবীর দরবারে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ ফারজি ইলা রাব্বিক, আপনি আবার আল্লাহর কাছে ফিরে যান। ফাসালহু তাখফিফ, আপনি নামাজের কাঠিন্যতা কিছু কমিয়ে আনেন। লা ইন্না উম্মাতাকা লা তাস্তাতিউ ফি কুল্লি ইয়াউমিন 50 সালাতান। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি একটু আল্লাহর কাছে গিয়ে দেন দরবার করে কিছু নামাজ কমিয়ে আনেন। আমার নবী বলেন আমি গেলাম, গিয়ে 10 ওয়াক্ত কমিয়ে আনলাম। মুসা নবীর সাথে আমার আবার দেখা। মুসা নবী বলেন ইয়া রাসূলুল্লাহ কি হলো? বলে আল্লাহ 10 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন। আবার পরামর্শ দেন, ইয়া রাসূলুল্লাহ 40 ওয়াক্ত আপনার উম্মতের জন্য কঠিন হবে, আপনি আবার যান, আবার কিছু নামাজ কমিয়ে আনেন। আমার নবী আবার গেলেন, আবার যখন ফিরে আসছে বলে আল্লাহ আমাকে আরো 10 ওয়াক্ত কমিয়ে দিলেন। এইভাবে কমাতে কমাতে সর্বশেষ
যখন 5 ওয়াক্ত নিয়ে নবী আসছেন সেখানেও অ্যাকর্ডিংলি একইভাবে মুসা নবী পরামর্শ দিয়ে ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত আপনার উম্মত পারবে না, আপনি আরেকটু আল্লাহর কাছে গিয়ে দেন দরবার করে আরও কিছু নামাজ কমিয়ে আনেন। আমার নবী বলেন আমি আর যাব না। সাহালতু হাত্তা ইস্তাহিয়াইতু, আমি আল্লাহর দরবারে দেন দরবার করতে করতে আমি লজ্জিত হয়ে পড়েছি, আমি আর যেতে রাজি নাই। ওয়ালাকিন্নি আরদা ওয়া উসাল্লিমু, বরং আমি আল্লাহর দরবারে সন্তুষ্টি প্রকাশ করছি, আমি এটা সন্তুষ্ট চিত্তে নিয়ে যাওয়ার জন্য আমি প্রস্তুত আছি। ও মুসা নবী, তুমি আমাকে আর বলিও না আল্লাহর কাছে যাওয়ার জন্য, বরং আমি এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার উম্মতের জন্য ফিরে যাচ্ছি। এই কথা যখন নবীজির মুখে উচ্চারিত হয়, আমার নবী বলেন সুম্মা নাদা মুনাদিন, আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ আসলো। আল্লাহ বলেন ফামজাইতু ফরিজাতি, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন স্যাটিসফাইড হলেন, সন্তুষ্টি প্রকাশ করলেন, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফাইনালি সেট করে দিলাম। ওয়া খাফফতু ইবাদি, সাথে সাথে আপনি নবীর মেরাজের ওসিলায় 5 ওয়াক্ত নামাজ যেন আমার বান্দা বোঝা মনে না করে, কষ্ট মনে না করে, তার কাছে যেন বোঝা মনে না হয়। আমি আল্লাহ মেরাজের এই মহিমান্বিত রাতে আপনি নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে আমার বান্দার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়াকেও আমি আল্লাহর পক্ষ থেকে সহজ বানিয়ে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়তে মন চাই কি চাই না? কাদের চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। এখানে আমার একটা কথা আছে। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, মুসা নবী তুমি আল্লাহর হাবিবকে কেন বারবার পাঠালে? তুমি কি একবারেই বলে দিতে পারতে না যে ইয়া রাসূলুল্লাহ আপনি গিয়ে শুধু 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন? কেন একবার যাচ্ছেন একবার আসছে, আবার 10 বার কমান, আবার 5 ওয়াক্ত কামান, এইভাবে করে করে কেন তুমি বারবার নবীকে আল্লাহর কাছে পাঠালে? তুমি একবার কেন বলে দিলে না যে ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন? বলে আমি যদি একবার বলে দিতাম তাহলে তো আমি নবীর মাধ্যমে আল্লাহর খুশবু পেতাম একবার। যদি বলবেন না সুবহানাল্লাহ। আমি মুসা নদীর জোয়ার ভাটা, প্রবাহমানতা, আসমান জমিনের ওই চন্দ্র সূর্য গ্রহে তারায়, সূর্যের কিরণ, চাঁদের আলো, গ্রহ নক্ষত্রের পরিভ্রমণ, আমি সুজলা সুফলা শস্য শ্যামল ভূমি দেখে আমি আমার আল্লাহর এক একটা সৃষ্টি মহিমা দেখে দেখে বিমুগ্ধ হয়ে পাগল পারা হয়ে আমি আমার আল্লাহ দরবারে বলি, আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, জানি না তুমি আল্লাহ কত সুন্দর, তোমাকে একটু দেখতে চাই, তুমি খালেক, তুমি মালেক, তুমি একটু আমাকে দেখা দাও। আমার আল্লাহ বলেন মুসা লান তারানি, তুমি আমাকে দেখতে পারো না, বরং তুমি তুর পাহাড়ে যাও, আমি আল্লাহ তোমার সাথে কালাম করব। বলে যে আল্লাহকে দেখার, আল্লাহ দিদার পাওয়ার, আল্লাহর মেরাজ পাওয়ার, আল্লাহর কুরবত পাওয়ার, আল্লাহর সৌহার্দ্য পাওয়ার, আল্লাহর নৈকট্য লাভের সেই সুপ্ত মনোবাসনা আমি সেদিন থেকে টিল টু নাইট আজকের এই মেরাজের রাত পর্যন্ত আমি মনের মধ্যে লালন করে আসছিলাম। নবী যখন বারবার আল্লাহর কাছে ফিরে আসছে, আমি নবীকে বুকে জড়িয়ে ধরে একদিকে নবুয়তের খুশবু, আরেকদিকে ইমামুল আম্বিয়া নবীর মাধ্যমে আমি আমার আল্লাহর দিদারের মেরাজের খুশবু আমি মুসা বারবার লাভ করছিলাম। যদি বলেন না সুবহানাল্লাহ। সেই খুশবু আমরাও পেতে চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো যারা বলেন আমিন। সে কারণে আমার নবী বলেন উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়ায়, বলে উম্মত তুমি নামাজকে বোঝা মনে করো না, তুমি মনে করো না যে এটা ওয়ান কাইন্ডস অফ ফান্ডামেন্টাল ডিউটিস, বরং এটা হচ্ছে তোমার জন্য আল্লাহর সাথে দিদার আর মেরাজের নিয়ামত। যদি বলবেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর হাবিব যখন মেরাজ থেকে ফিরে এলেন, মাঝখানে হাজার হাজার ঘটনা প্রবাহ, এই লক্ষ মিলিয়ন কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন কথা, এগুলো আমার নাপাক জবানে আমার সামান্য সীমাবদ্ধতার দিয়ে আমি কিয়ামত পর্যন্ত উচ্চারণ করলে তামাম পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি যদি লাউকান আল বাহারো মিদাদা, যদি পানিগুলোকে যদি কালি বানানো হয়, ওয়াল আসজারু আকলামা, পৃথিবীর সমস্ত বৃক্ষতরলতাকে যদি কলম বানানো হয়, তারপর আমার নবীর মেরাজের মহিমা আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু কয়েকটা নিয়ামতের কথা আপনাদের আজকের এই মহান রাতে বলি। আমার নবী এলেন, আসার পরে মেরাজের সেই ঘটনা প্রবাহ বর্ণনা করলেন।
নবী বলেন লাকাদ রাআইতুনি ফিল হাজার, আমি মেরাজ থেকে এসে আমি নিজেকে দেখলাম আমি খানায়ে কাবা বাইতুল্লাহর হাতিমে কাবা যে জায়গা, ওই হাতিমে কাবার মধ্যে আমি নিজেকে দেখতে পেলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন ওয়া কুরাইশুন তাসআলানি আন মাসরা, মুহূর্তের মধ্যে অসংখ্য কুরাইশরা আমাকে প্রশ্নবাণে জর্জরিত করলেন কিভাবে আমি মেরাজে গেলাম। ফাসালতানি, তারা আমাকে স্পেশালি জিজ্ঞেস করছেন আন আসিয়াহা মিন বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা, কোন দিকে জুল্লা কোন দিকে সাহন, কোন দিকে মিনার কোন দিকে মেহরাব, কোন দিকে জুল্লা, আর্কিটেকচারাল এক একটা মনুমেন্ট স্থাপত্যিক নিদর্শন আর্ট অ্যান্ড আর্কিটেকচার নিয়ে আমি নবীকে প্রশ্ন বানে জর্জরিত করছে। আমি পেরেশান হাল হয়ে পড়ছিলাম। আমি তাদের এক একটা প্রশ্ন শুনে শুনে এতটাই বিচলিত হয়ে পড়ছিলাম, আমি আর কোনো দিন এতটা বিচলিত হইনি। তারা আমাকে আসমানের আলমে মালাকুত সফর নিয়ে প্রশ্ন করছে না, সিদরাতুল মুনতাহা নিয়ে প্রশ্ন করছে না, লামকানের খোদার নিয়ে প্রশ্ন করছে না, কারণ ওইদিকে তাদের কোনো জ্ঞান নাই। তারা বাইতুল মুকাদ্দাস চিনে, তারা জেরুজালেমের ওই মসজিদ তারা চিনে, সেই মসজিদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কোন দিকে সেটার স্থাপত্যিক ভিত্তি আছে সেটা সম্পর্কে তারা জানে। সেই কারণে তারা আমাকে বারবার এটা নিয়ে প্রশ্ন করছে। একদিকে তারা প্রশ্ন করছে, আরেক দিকে আমি দেখলাম ফারাফাহুল্লাহ, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাসকে আমি নবীর কদমের সামনে এনে দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলেন আনজুরু ইলাইহে, আমি নজর করে করে মা ইয়াসআলুনি, আমাকে যত প্রশ্ন করছে আমি দরজা জানালা চৌকাঠ সমস্ত কিছুর বর্ণনা আমি দেখে দেখে বাইতুল মুকাদ্দাস আর জেরুজালেমে নাই, এক সেকেন্ডের মধ্যে আল্লাহ আমার কাছে খাতিমে কাবার সামনে এনে দিয়েছে, আর আমি সেই বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিয়ে আরম্ভ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হয় না এবার হি ডেসক্রাইব এ পার্ট অফ ইট, আল্লাহর হাবিব যখন এটার বর্ণনার একটা পার্ট একটা অংশ যখন শেষ করলেন, আনটিল হি হ্যাড কমপ্লিটেড দ্য ডেসক্রিপশন, নবীর বর্ণনা এখনও শেষ হয় নাই। বর্ণনা শেষ হতে না হতে সিদ্দিক আকবর নবীর কদমে আসলেন। তিনি মাঠের মধ্যে জমিনে চাষের কাজে ব্যস্ত। তো মানুষ বলা বলি করছে যে আল্লাহর নবী নাকি মেরাজে গিয়েছে, মেরাজ থেকে এসেছেন, এই বর্ণনা দিচ্ছেন চন্দ্র দ্বিখণ্ডিত করে আল্লাহ নবী অলৌকিক মুজিজা দেখিয়ে সেটা বর্ণনা দিচ্ছেন। ও আবু বকর তুমি কি বিশ্বাস করো? বলে ইফ হি সেস, যদি নবীর মুখে বলে তাকে যে নবী মেরাজ থেকে এসে বর্ণনা দিচ্ছেন, আমি নবীকে দেখতে হবে না, জিজ্ঞেসও করতে হবে না। আই টেস্টিফাই দ্যাট, আমি বিশ্বাস করি ইট ইজ ট্রু, এটা হচ্ছে সত্য, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। নবীর কদমে তিনি আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আই টেস্টিফাই দ্যাট ইউ আর দ্য অ্যাপোস্টল অফ আল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর নবী। আমি আবু বকর মনে করি এটা আপনার জন্য একটা মামুলি ব্যাপার। সুবহানাল্লাহ। নবীর চারপাশে যারা বসে আছে দাঁড়িয়ে আছে, যারা হাউ ওয়ান্ডার্স হাউ ক্যান ইট পসিবল বলে কপালে ভাঁজ পড়ে যাচ্ছে, চক্ষু চরক গাছ হচ্ছে, তাদেরকে সিদ্দিক আকবর বলে ভাই হোয়াট ইজ সো সারপ্রাইজিং ইন দ্যাট, এখানে এত অতি আশ্চর্য হওয়ার মতো কি আছে? কমিউনিকেশনস কাম টু হিম ফ্রম গড ফ্রম হেভেন টু আর্থ অফ এ ডে অর নাইট ইন এন আওয়ার। আমি ওই নবীকে বিশ্বাস করি, ওই আল্লাহকে বিশ্বাস করি যেই নবী চাইলে উইথিন সেকেন্ড আল্লাহর সাথে কথা বলে। আমি ওই আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ চাইলে এক সেকেন্ডের মধ্যে আমার নবীর সাথে কথা বলে। আর নবী বলে মাই আই স্লিপ হোয়াইল মাই হার্ট ইজ অ্যাওয়াক, আমার চোখের পাতা যখন বন্ধ থাকে তোমরা মনে করো না আমি নাক ডেকে ঘুমাই, বরং আমার এই কলবটা আমার আল্লাহর জন্য জাগ্রত থাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলেন নবী তো লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন মেরাজ নবীর জীবনে আল্লাহর সাথে প্রতিনিয়ত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? নবী যখন কথা বলে আল্লাহ বলে এটা আমার নবীর কথা না, এটা আমার কথা, আমার নবীর মুখ দিয়ে আমি তোমাদেরকে শোনাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমার নবী যা বলে এটা নিচক নফসের তাড়নায় বলে না, বরং ওহী প্রদত্ত ওহী বলে আমার নবী বলে। কথা বলেন ঠিক না বে ঠিক? তো সেই কারণে সিদ্দিক আকবর বলে ভাই এখানে অতি আশ্চর্য হওয়ার মতো কি আছে, বরং আমি মনে করি যে সেকেন্ডে সেকেন্ডে
নবী আল্লাহর সাথে কথা বলেন, এটাই হচ্ছে আমার নবীর জন্য এক্সট্রাঅর্ডিনারি ঘটনা। আর লামকানে 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহর সাথে দিদার করা, আমি আবু বকর মনে করি এটা একটা মামুলি ব্যাপার। আল্লাহ বলে, ও জিব্রাইল, আমি আবু বকরকে আজকে আর আবু বকর রাখবো না। আমার আবু বকর যখন আমার নবীর মেরাজে বিশ্বাস স্থাপন করলো, আমি আল্লাহ স্বয়ং আবু বকরকে একটা উপাধি দিচ্ছি, ও আবু বকর, ইউ আর দ্য সিদ্দিক। আজকে থেকে তুমি আবু বকর না, আজকে থেকে তুমি সিদ্দিক আকবর হয়ে গেলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলেন, আল্লাহ নবী মেরাজে গিয়েছেন, এটা নবীর জন্য না, নবীর উম্মত যাতে প্রতিদিন আল্লাহর সাথে মেরাজ পায়। আসসালাতু মেরাজুল মুমিনিন, সেই নিয়ামত আনার জন্য নবী লামকানে মেহমান হয়ে আমাদের জন্য সে হাদিয়া দিয়েছেন। এই কারণে নবী বলেন, উম্মত তুমি যখন নামাজে দাঁড়াও, তুমি মনে করো না যে তুমি কেবল নামাজের মধ্যেই দাঁড়িয়ে আছো, বরং ফতিহাল্লাহুল আবওয়াব কুশিফাল্লাহুল হুজুর বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি তাআলা। আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায়, তার মাথার উপরে 70,000 নূরের পর্দা উঠে যায়, আসমানের দূরত্বগুলো গুছে যায়, আসমান আর জমিন একাকার হয়। আল্লাহ এবং আল্লাহর বান্দা এমনভাবে এক হয়, তাহাজ্জুদের নামাজের মুসল্লি বলে, আল্লাহ তোমার কাছে চাই অন্য সময়, আর আল্লাহ বলে, ও বান্দা তুমি কি চাও, আমি তোমার যাই নামাজের মধ্যে আছি। নবী বলেন, আস-সাজিদ ইয়াসজুদু ফি কদমাই রহমান, সিজদার কপাল এটা মাটিতে লাগে না, টাইলসে লাগে না, মোজাইক পাথরে লাগে না, এটা আমার আল্লাহর কুদরতের কদমে লাগে। আমি মেরাজ থেকে সে হাদিয়া আমার উম্মতের জন্য এনেছি। এটা আমরা খুশি না বেজার? কারা খুশি একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমার নবী বলেন, আমার আল্লাহর স্পেশাল দান দয়া নিয়ামতের মধ্যে আমার আল্লাহর প্রশংসা করলাম আমি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাত। আর আল্লাহ বলেন, ওয়াস সালাতু আলা ওয়াস সালামু আলান নবী, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আমরা যে নামাজের মধ্যে তাশাহুদে আমরা আল্লাহর প্রশংসা করি, নবীকে সালাম দিই, কথা বলেন ঠিক কিনা? তো আমার আল্লাহ মেরাজের রাতে নবী আল্লাহর প্রশংসা করে তাহিয়া তসলিমা করেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, আত্তাহিয়াতুলিল্লাহ বলেছেন। আর আমার আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ মেরাজে আপনাকে সালাম দিলাম। এটা এখানে মেরাজে লামকানে শেষ না, কিয়ামত পর্যন্ত যারা আপনার উম্মত নামাজ পড়বে, তারা তাশাহুদে আপনি হায়াতুন নবীকে, আপনি জিন্দা নবীকে তারা কল্যাণের আধার মনে করে, শাফাআতে ওসমান মালিক বানিয়ে তারা তাশাহুদের মধ্যে বলবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আর আমার আল্লাহ সমস্ত মুসলিহ বান্দাদেরকে এই নামাজের মধ্যে সালামের তালিম আমাদেরকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কারণে নামাজের সূচনা হয় আল্লাহর তাকবীরের মাধ্যমে, আর নামাজে আমরা সালাম ফিরাই নবীকে সালাম দিয়ে, কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে মেরাজের স্পেশাল হাদিয়া। আর আল্লাহর হাবিবে মুকাররম আমরা যাতে আল্লাহর সাথে একটা সেতু বন্ধন কায়েম করতে পারি, আল্লাহর সাথে প্রতিদিন মেরাজ যেন পাই, সে ব্যবস্থা নামাজের মাধ্যমে করেছেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায়, ইন্নাল আবদা ইযা কামা ইলা সালাত ফাইন্নামা হুয়া বাইনা ইয়াদাইল্লাহ, তার সাথে আল্লাহর কোনো আসমান জমিনের দূরত্ব থাকে না, মাঝখানে পাহাড় পর্বত থাকে না, বঙ্গোপসাগর আর আটলান্টিক মহাসাগর থাকে না। আমার আল্লাহ এবং বান্দা মুহূর্তের মধ্যে একাকার হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন নামাজ আল্লাহকে বলে অন্য কিছু চিন্তা করে, আল্লাহ বলেন, আকবিল ইয়া ইবনা আদম আনা খায়রুম মিম্মান তালতাফাতা ইলাই। ও বান্দা কিসের দিকে মুখ ফিরাও, আমি সর্বমুখাপেক্ষিতার ঊর্ধ্বে দাতা দয়ালু তোমার জায়নামাজের মধ্যে রয়েছি। যেন বলবেন না সুবহানাল্লাহ। তো সেই কারণে আল্লাহ আমাদেরকে স্পেশাল হাদিয়াগুলোকে গ্রহণ করে আজকের এই মেরাজের এই মহিমা আমাদের জীবনের মধ্যে ধারণ করার তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন। আমি আমার ভাই আব্দুর রহমান রাসেল ভাই, যিনি বারবার এই কক্সবাজারের জমিনে আমাকে দু চারটি কথা বলার, আপনাদের সামনে আনার সে সুযোগ করে দেন। আজকে আমি লিভলেট পাইনি, সেখানে আমি পার্টিকুলারলি কারোর নাম তেমন উচ্চারণ করতে পারিনি। এখানে আপনারা সবাই নানাভাবে যুক্ত আছেন, যারা আয়োজনের সাথে আছেন আমাদের, মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের মুআজ্জাজ মেহমান সাবেক মেয়র মহোদয়, উনি তশরিফ এনেছেন, এবং রাজনীতিতে, সমাজনীতিতে নানা জায়গায় আপনারা যারা দায়িত্ব পালন করছেন, এমন অনেক গুণীজন, অনেক মহান ব্যক্তি আজকের এই মাহফিলের সাথে যুক্ত আছেন। এলাকার মুরব্বীরা আছেন। আমি অসংখ্য ইয়াং যুবক তরুণদেরকে দেখতে পাচ্ছি, এবং এলাকার সর্বস্তরের জনগণ, বিশেষ করে অসংখ্য উলামায়ে কেরাম,
যারা মঞ্চের বাইরে তশরিফরত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কিরামদের কদমের ওসিলায়, তাদের এলম তাকওয়ার ওসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন, প্রত্যেকে বলেন আমিন। এবং আজকের অত্যন্ত মহিমান্বিত রাত, আমি নিজেও চট্টগ্রাম শহরে এই সময় খুব ব্যস্ত সময় কাটাই, কিন্তু আজকে আমার ভাইয়ের সে আবদার, মেরাজ খেলে, ঘুষ খেলে, জেনাবে বিচার করলে, মদ পান করলে, জুয়ার আড্ডায় গেলে, মিথ্যা শপথ করলে কি কি পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে, আল্লাহ নবী সেই বিভীষিকাপূর্ণ চিত্র আমাদের সামনে উপস্থাপন করলেন। আর যে জান্নাতের নাজ ও নিয়ামত আল্লাহ আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে বান্দা বিআন্না লাহুমুল জান্নাহ, তুমি আমার জন্য জীবন সম্পদ উৎসর্গ করো, আমি তোমাকে চিরস্থায়ী জান্নাত আমি তোমার জন্য অবধারিত রেখেছি। সেই জান্নাতের পয়গাম নবী আমাদের জন্য এনেছেন এবং সাথে সাথে আমাদের জীবন প্রবাহটাকে কিভাবে সাজাবো তার উৎকৃষ্ট উপকরণ নবী মেরাজের মাধ্যমে আমাদেরকে দান করেছেন। এই বহুমুখী নিয়ামতগুলোকে ধারণ করে আমাদের দুনিয়া আখিরাতকে আল্লাহ মেরাজের আলোকে সাজাবার তৌফিক নসিব করুন, জোরে বলেন আমিন। আমি সবাইকে অনিশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবীজি ও মায়ার নবীজি, মরণে থাকিব একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, পাই যেন আপনারি দেখা। ইয়া সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আজমেরি সঞ্জরি খাজা গরিব নওয়াজ, আজমেরি সঞ্জরি খাজা গরিব নওয়াজ, ওসে মাইনুদ্দিন মিল্লাত পে লাখো সালাম, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শময়ে বজলে হেদায়ত পে লাখো সালাম, গৌসে আজম ইমাম মুত্তকা ওয়ান্নকার, গৌসে আজম ইমাম মুত্তকা ওয়ান্নকার, জলওয়ায়ে শানে কুদরত পে লাখো সালাম, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শময়ে বজলে হেদায়ত পে। اللهم يا رجاء السائلين يا حرز المتوكلين يا أمان الخائفين يا حنان يا منان يا ديان يا سبحان يا سلطان يا قديم الإحسان. اللهم صل على سيدنا محمد صلاة رحمة صلاة بركة صلاة توبة صلاة مقبولة تؤدي بها عنا حقه العظيم. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب
وحسن الخواتم يستسقى الغمام بوجهه الكريم على آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرون بها من جميع السيئات وترفعون بها عندك على الدرجات وتبلغون بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. রব্বুল আলামিন আল্লাহ আজকের এই পবিত্র মেরাজের রাতে আল্লাহ আজকের এই মহান মেহরাজুন নবীর এই মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ শুরু থেকে পর্যন্ত আমরা যা যা কিছু আদায় করলাম সমস্ত বিষয়গুলোকে হোসনে ইবাদতের অংশ বানিয়ে আপনার কুদরতের আলিশান দরবারে কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ এগুলো সওয়াব হাদিয়াতান তোফাতান আকা মাওলা তাজদারে মদিনা সাহিবে মেরাজ সাহিবে কোরআন সাহিবে লৌলাক হুজুর সৈয়দ আলম নূরে মুজাসসম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরানি রওজায়ে আতহারে পৌঁছিয়ে দিন। সমস্ত আম্বিয়া ইকরাম সাহাবা ইকরাম সুলাহা শুহাদা নুকাবা নুজাবা আল্লাহ পৃথিবীর সমস্ত আউলিয়ায়ে জামের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দিন। রব্বুল আলামিন চট্টগ্রাম আরব আজম বিশ্বের দেশে দেশে যত মহান আউলিয়া ইকরামরা রয়েছেন আল্লাহ কক্সবাজারের জমিনে যত মহান আউলিয়া ইকরামরা রয়েছেন আল্লাহ প্রত্যেকের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের মুরব্বিয়ানে জামের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ আমরা অনেকে মা হারা বাবা হারা আমাদের মেহেরবান মা বাবার কবরে কবরে সওয়াবগুলো পৌঁছিয়ে দিন। আল্লাহ প্রত্যেকটি মা বাবার কবরগুলোকে রওজাতাম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দিন। আল্লাহ আমাদের মা বাবার কবরে জান্নাতি লেবাস পাঠিয়ে দিন, জান্নাতি ফরাশ বিছিয়ে দিন। আল্লাহ চতুর্পাশে মকবরার মধ্যে যারা শুয়ে আছেন প্রত্যেকের কবরগুলোকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে মরহুম বদিউর রহমান শিকদার সাহেব আল্লাহ তার পরিবার বর্গের মধ্যে যত মুরব্বিয়ান নিজাম কবরবাসী রয়েছেন তাদের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন। আল্লাহ এলাকার মহল্লার আল্লাহ বিভিন্ন পর্যায়ে আপনজনরা কারো মা বাবা কারো ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় নাত্মীয় পাড়া প্রতিবেশী দোস্ত আহবাব হে সাকারে আল্লাহ এই এলাকার যত মরহুমিন মরহুমাত কবরের মধ্যে শায়িত আছেন আল্লাহ আজকের এই মেরাজুন নবীর সওয়াব তাদের কবরের মধ্যে পৌঁছিয়ে দিন। আল্লাহ প্রত্যেকের কবরে জান্নাতি লেবাস পাঠিয়ে দিন। আল্লাহ জান্নাতি ফরাশ বিছিয়ে দিন। আল্লাহ মেরাজুন নবীর নূর দিয়ে তাদের কবরগুলোকে মুনাవ్বর করে দিন। রব্বুল আলামিন আল্লাহ মাহফিলের মধ্যে যারা এসেছেন যারা কষ্ট করেছেন যারা টাকা পয়সা দিয়েছেন মেহনত করেছেন বুদ্ধি পরামর্শ দিয়েছেন আল্লাহ প্রত্যেকের ইখলাস মহব্বতকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। রব্বুল আলামিন কার অন্তরের মধ্যে কি মুনাজাত আছে মওলা মুনিব আপনি জানেন। আল্লাহ প্রত্যেকের সমস্ত দোয়া মুনাজাতকে কবুল করে নিন। রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের সমস্ত জায়েজ হাজাতকে পূর্ণ করে দিন। আসমানি জমিনি হাওয়াই বলা মুসিবত থেকে প্রত্যেকের জীবনকে হেফাজত করুন। রব্বুল আলামিন আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নসিব করে দিন। চাকরির মধ্যে ইজ্জত ওয়াকার নসিব করে দিন। ছেলে মেয়েদের পড়ালেখা জেহেন যাকাতের মধ্যে বরকত নসিব করে দিন। আল্লাহ যত মুরব্বীরা হাত তুলেছে হায়াতে তৈয়বা নসিব করে দিন। আল্লাহ আমার যুবক ভাইয়েরা হাত তুলেছে মওলা যুবকদের জীবনকে নবীর ওসওয়ায়ে হাসানা দিয়ে মুজায়্যান করে দিন। আল্লাহ নূরানি নবীর নূর দিয়ে প্রত্যেকটি যুবকের জীবনকে নূরানি বানিয়ে দিন। আল্লাহ আমাদের মাসুম বাচ্চাগুলোর হায়াতে তৈয়বা নসিব করে দিন। আল্লাহ প্রতি বছর যেন এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মহাসমারোহে আজিমুশানভাবে যেন উদযাপন করতে পারে সেই তৌফিক নসিব করে দিন। রব্বুল আলামিন যত মেহমানরা আল্লাহ কষ্ট স্বীকার করে মাহফিলের মধ্যে এসেছেন আমাদের সাবেক মেয়র মহোদয় সহ আল্লাহ মঞ্চের বাইরে যারা আছেন আল্লাহ প্রত্যেকের ইখলাস মহব্বতকে কবুল আর মঞ্জুর ফরমান। প্রত্যেকের জীবনে নিয়ামুল বদল নসিব করে দিন। আল্লাহ এলাকার প্রতিটি মা বোনদেরকে কবুল করে নিন। আল্লাহ মা বোনদের দোয়া মুনাজাতকে কবুল করে নিন। আল্লাহ মা বোনদেরকে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মা সৈয়দাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুহানি ফয়জাত দিয়ে তাদেরকে মুস্তাফিজ করে দিন। আল্লাহ তাদের আদর্শ পদাঙ্ক অনুসরণ করার তৌফিক নসিব করে দিন। রব্বুল আলামিন আল্লাহ গোটা এলাকার উপর আপনার রহমতে কামেলা নজুল করে দিন। প্রতিটি ঘরে ঘরে সালামত তন্দুরস্তি নাজিল করে দিন। রব্বুল আলামিন আমাদের দেশের উপর খাস রহমতে কামেলা নজুল করে দিন। আল্লাহ প্রত্যেকের আল্লাহ আমাদের মধ্যে যত অসুস্থ রোগী আছে আল্লাহ প্রত্যেককে শেফাই কুল্লিয়া তাম্মা আজলা নসিব করে দিন, সেহেতে কামেলা নসিব করে দিন। রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের জীবনে একটি বার হজ্জে বাইতুল্লাহ নসিব করে দিন। আল্লাহ নবীজির রওজায় আথারে দাঁড়িয়ে সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক নসিব করে দিন। রব্বুল আলামিন মেরাজুন নবীর ওয়াসিলায় প্রত্যেককে নামাজি বানিয়ে দিন। আল্লাহ আমাদের নামাজকে মেরাজের নামাজ বানিয়ে দিন। আল্লাহ তাহাজ্জুদ গুজার বান্দা বানিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ নবীজির সাথে আমাদের দিদার নসিব করে দিন। আল্লাহ কবরে যখন শাহীদ হয়ে যাব, সবাই যখন আমাদেরকে এক এক করে ছেড়ে চলে যাবে, আল্লাহ হায়াতুন নবীকে আমাদের প্রত্যেকের কবরে মেহমান বানিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের ইখলাস মোহব্বতকে কবুল করে নিন। আপন আপন মাশায়েখ রামকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ আমাদের যত মাশায়েখ রামরা মাজারে পাকের মধ্যে রয়েছেন আল্লাহ প্রত্যেকের জীবনে রাফে দরজাত নসিব করে দিন। তাদের আলিশান আজিম শান দ্বীনি খিদমতকে কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহুম্মা আসিনা আকিবাতিনা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহ বিশেষ করে আমাদের আব্দুর রহমান রাসেল ভাইকে কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ তাঁর সাথে আল্লাহ গোটা এলাকার সর্বস্তরের মানুষ যারা বিভিন্নভাবে খেদমত করেছেন আল্লাহ আজকের মেরাজুন নবীর ওসিলায় তাদের খেদমতকে কবুল করে নিন। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাহহিল আলাইনা কুল্লা সাওয়াবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআলহা আখিরা কালামিনা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।